কেমন আছো সবাই বলো তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তো আজকে আমরা অন্তরীকরণ এই চ্যাপ্টারটার 4 নাম্বার ক্লাসটা করব। সবাই বলো তো কেমন আছো সবাই। সবাই বলো তো কেমন আছো সবাই। আচ্ছা, ঠিক আছে। সবাই কি আগের 3টা ক্লাস করছো? আজকেও ওয়েব অ্যাপে ক্লাসটা হচ্ছে না, শুধুমাত্র ফেসবুকে ক্লাসটা হচ্ছে। আজকেও ওয়েব অ্যাপে ক্লাসটা হচ্ছে না, শুধুমাত্র ফেসবুকে ক্লাসটা হচ্ছে। সবাই বলো কেমন আছো। অনেকদিন পর তোমাদের সাথে আবার দেখা। অন্তরীকরণের 4 নাম্বার লেকচারে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা অলরেডি 3টা ক্লাস পড়ে ফেলছিলাম না? বলো তো লেকচার 3তে আমরা কি দেখতেছিলাম? 4 সূত্র। বলছিলাম না 4 সূত্র লিমিটের সবচাইতে বড় টাইপ, মানে এখান থেকে প্রশ্ন আসে। সবার লাস্টে আমরা কি দেখতেছিলাম? 4 সূত্র আর ত্রিকোণমিতি, এই দুইটার কম্বিনেশন। 4 সূত্র আর ত্রিকোণমিতি, এই দুইটার কম্বিনেশন, তাই না? এই যে সেই বিখ্যাত 4টা সূত্র। যদিও দেখতে 4টা সূত্র, কিন্তু আসলে 4টা না। এখান থেকে কি এটার উল্টাইলে আরো 4টা আসে, তারপর আরো 2টা, আরো 2টা, অনেকগুলা সূত্র চলে আসে, অনেকগুলা সূত্র চলে আসে। আচ্ছা, এর মধ্যে ত্রিকোণমিতিক সূত্র আছে 2টা। ত্রিকোণমিতিক সূত্র আছে 2টা। এখানে এক্সটা কি বলতো? এক্স কিন্তু একটা কোণ। এক্স কি? একটা কোণ। এখন কোণ তো তুমি ডিগ্রিতেও মাপতে পারো, রেডিয়ানেও মাপতে পারো। তাহলে এই যে কোণ, এটা আসলে এই ফর্মুলার মধ্যে এটা কোন এককে মাপা? মনে রাখবা, এই লিমিটের 2টা ফর্মুলা, এই 2টা ফর্মুলা যখন আমরা নিয়ে আসি, তখন তখন আমরা এক্স কে রেডিয়ান এককে ধরে নিছিলাম। এক্স কে কি এককে ধরে নিছিলাম আমাকে বলো তো? এক্স কে রেডিয়ান এককে আমরা ধরে তারপর ফর্মুলাগুলো আনছি। রেডিয়ান এককে ধরে তারপর কি ফর্মুলাগুলো আনছি। আমি তোমাকে বুঝাইতে পারলাম? সো তোমাকে যদি কিচ্ছু না বলা থাকে, কোনো প্রশ্নে কিচ্ছু বলা নাই, তাহলে তুমি বাই ডিফল্ট ধরে নিবা এই এক্সটা হচ্ছে রেডিয়ানে। বাট স্পেসিফিকলি যদি কোয়েশ্চেনে তোমাকে দেওয়া থাকে যে এক্স ডিগ্রি এভাবে দেওয়া, তাহলে এই ডিগ্রি দিয়ে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা না, এটাকে রেডিয়ানে নিয়ে যেতে হবে। বুঝছো? কারণ কি, আমাদের ফর্মুলাটা প্রমাণ করছি আমরা এক্স কে রেডিয়ান ধরে। আমি ফর্মুলার প্রমাণ কিন্তু তোমাদের পড়াই নেই। প্রমাণ করা যায়, পরীক্ষায় আসে না, এই জন্য পড়াই নেই। আচ্ছা দেখো, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, আমি কি ঠাস করে ইকুয়ালস টু 1 লিখে দিতে পারবো? পারবো না। বুঝছো? দেখো, এই এক্স এর মাথায় ডিগ্রি আছে, এই এক্স এর মাথায় কিছু নাই। যার মাথায় কিছু নাই তুমি সেটাকে মনে মনে রেডিয়ানই ধরতে পারো, এটা রেডিয়ানেই দেওয়া, এইটা ডিগ্রিতে দেওয়া। তো এখন ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে যেতে হবে। আমাকে বলো, ডিগ্রি থেকে রেডিয়ান নিয়ে যাওয়ার উপায় কি? সবাই বলো তো, আমাকে বলো তো। 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। পাই বাই 180 রেডিয়ান। তাহলে আমাকে বলো তো, এক্স ডিগ্রি সমান কত রেডিয়ান হবে? এক্স পাই বাই 180 রেডিয়ান। ক্লিয়ার? তাহলে এই ভেতরের এক্সটাকে, এই যে ডিগ্রিটা আছে, এটাকে কিসে নিয়ে যেতে হবে? রেডিয়ানে নিয়ে যেতে হবে। আমি কি বুঝাতে পারলাম? আচ্ছা, তাহলে চলো, লিমিট এক্স টেন্স টু 0, এক্স ডিগ্রিকে যদি রেডিয়ানে নিয়ে যাও, সাইন এক্স পাই বাই 180। আমার নিচে তো আছে এক্স, এটার অ্যান্সার কি হবে সবাই কি বলতে পারবা? এই আকৃতি থাকলে কি জানি হয়? সহগটা পড়ে থাকে, সহগটা পড়ে থাকে। তো এমসিকিউ আর রিটেন প্রসেস আনলে আসলে তুমি আরেকটু সুন্দর করে লিখবা। সাইনের ভেতরে কি আছে? এক্স পাই বাই 180। তাহলে এক্স পাই বাই 180 ইন্টু নিচে কি পাই বাই 180 আলাদা করে আনছো, পাই বাই 180 আলাদা করে আনছো, তাহলে উপরেও কি একটা পাই বাই 180 গুণ করে দাও। এইটার ভ্যালু কত আমাকে বলো তো? এই জিনিসটার ভ্যালু কত? এক্স এর ভ্যালু টেন্স টু 0 হলে এক্স পাই বাই 180, এটার ভ্যালুও কিন্তু টেন্স টু 0, তাই না? তাই না? তাই না? তাহলে এটা কত হবে আমাকে বলো তো? 1 ইন্টু পাই বাই 180, তাহলে কত হয়? পাই বাই 180। এটাই কি আমাদের উত্তর? ঠিক আছে। সো ত্রিকোণমিতিক লিমিটের ফর্মুলায়
শুধু লিমিট না, আসলে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা সেম কাহিনী দেখব সামনে যখন অন্তরীকরণ শিখব। ওকে, বুঝতে পারছি সবাই? বুঝতে পারছি? তো এটা মাথায় রাখবা। একটা অঙ্কই করাই দিলাম, কখনো যদি ভেতরে ডিগ্রি দেওয়া থাকে রেডিয়ানে কনভার্ট করে নিবা, রেডিয়ানে কনভার্ট করে নিবা। ওকে, এর পরেরটা দেখো তো, এটার মতো একটা বিখ্যাত ফর্মুলা ছিল, একটা বিখ্যাত ফর্মুলা লিমিটের, ওই 4 সূত্রই, তাই না? লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস x, সরি e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, এটার ভ্যালু কত? 1। এটা ছিল আমাদের ফর্মুলাটা। এখন x এর জায়গায় দিয়ে দিছে sin x। আচ্ছা, তাহলে এখানেও কি sin x টেন্ডস টু 0 হওয়া লাগবে? আমাকে একটা কথা বলো তো, x এর ভ্যালু যদি 0 হয়, 0 এর কাছাকাছি হয়, তুমি ক্যালকুলেটরের মধ্যে দিয়ে দিতে পারো। হ্যাঁ, x এর ভ্যালু 0 এর কাছাকাছি, অবশ্যই রেডিয়ানে, তাহলে sin x এর ভ্যালু 0 এর কাছাকাছি হবে। আমি কি বুঝাইতে পারলাম? আমি কি বুঝাইতে পারলাম? তো এটার জন্য আমরা একটা কাজ করি, ধরি এই ফর্মুলার মতো আনতে হলে sin x কে আর x লিখতে হবে, তো আমি sin x কে h ধরে নিই, ধরি h সমান sin x বা sin x সমান h, sin x সমান h, গিভেন কি দেওয়া আছে? x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0 এটা দেওয়া আছে। সুতরাং x যদি টেন্ডস টু 0 হয়, আমাকে বলো তো sin x এর ভ্যালু টেন্ডস টু 0 না? সুতরাং h টেন্ডস টু 0 আমি লিখতে পারি। তো আমি এখন সবগুলা x কে এখান থেকে সরাই দিব, রিপ্লেস করব, রিপ্লেস করে h নিয়ে আসবো, রিপ্লেস করে h নিয়ে আসবো। কেমন কেমন? মনোযোগ মনোযোগ মনোযোগ। তাহলে লিমিট x টেন্ডস টু যদি 0 হয়, আমি লিখতে পারি h টেন্ডস টু 0, x টেন্ডস টু যদি 0 হয়, আমি লিখতে পারি h টেন্ডস টু 0। আমি কি বুঝাইতে পারলাম তোমাদের? লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার sin x, আমাকে বলো e টু দি পাওয়ার sin x কি হবে? e টু দি পাওয়ার h মাইনাস 1, sin x এর জায়গায় কি লিখতে পারবা? h। ক্লিয়ার? দেখো তো পুরো ফর্মুলার মতো মিলছে, পুরো ফর্মুলার মতো মিলছে, মিলছে। তাহলে আমাদের অ্যান্সার কি? তাহলে আমাদের অ্যান্সার কি? আমাদের অ্যান্সার হবে 1। সবাই বুঝতে পারলাম? আমাকে বলো। ঠিক আছে, চলো আমরা পরেরটাই যাই। এইটা দেখো তো, sec x কত? x টেন্ডস হচ্ছে π/2, এটা কি ইনফিনিটি না? বলো, tan π/2, tan 90, tan 90 কত? ইনফিনিটি। এটাও ইনফিনিটি। এই tan 90 ইনফিনিটি, বসে দেখো sec 90 মানে কি 1/cos 90, cos 90 মানে কি 0, তাহলে 1/0, ইনফিনিটি ইনফিনিটি। বুঝতে পারছো? তাহলে এটা কোন অনির্ণয় আকৃতি আমাকে বলো তো? ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এটা কিন্তু একটা অনির্ণয় আকৃতি, এটা কিন্তু একটা অনির্ণয় আকৃতি, নির্ণয় করা যায় না, নির্ণয় করা যায় না। কেন জানো? ধরো তোমার একটা ইনফিনিটি আছে, ধরো হলুদ ইনফিনিটি, তোমার আরেকটা এই ইনফিনিটি আছে, এটার সাথে তুমি যদি 1 যোগ করো, এটা ইনফিনিটি হয় না? তুমি যদি এটার সাথে 1 যোগ করো, ইনফিনিটি হয়। আবার এটার সাথে 2 যোগ করলেও ইনফিনিটি হয়। আবার এটার সাথে 3 যোগ করলেও কি ইনফিনিটি হয়। তুমি যদি একটা থেকে আরেকটা বাদ দাও, অ্যান্সারটা কত হবে? অ্যান্সারটা 0 হবে না? তুমি তো বলতে পারো না। ইনফিনিটি মানে অনেক বড় একটা সংখ্যা, কিন্তু সেটা কত সেটা তো জানো না, তাই না? তুমি ধরো এখান থেকে এটা বাদ দিলা, কথার কথা, তাহলে 0 হবে। তুমি এখান থেকে এই যে এই ইনফিনিটি থেকে এটা বাদ দিলা, তাহলে 2 হবে, 1 হবে। আমি বুঝাইতে পারছি? এটা একটা অনির্ণয় আকৃতি, তবে ভয় পাওয়ার কিছু নাই। এই অনির্ণয় আকৃতিটাও তোমার পরিচিত একটা আকৃতি। কেমন? এগুলো নিয়ে এগুলো পরীক্ষায় আসবে না। দেখো ইনফিনিটি মানে কি 1/0 না? মাইনাস 1/0 না? তুমি যদি লসাগু করো তাহলে কি হয়? নিচে 0, উপরে 1 - 1, তো 1 - 1 কত? 0। তাহলে এটা কোন আকৃতি আসলে? ঘুরে ফিরে যেই অনির্ণয় আকৃতি থাকুক না কেন, ঘুরে ফিরে যেই অনির্ণয় আকৃতি থাকুক না কেন, সেটাকে তুমি এই বাবাজিতে নিয়ে আসতে পারবা। বুঝতে পারছো? ঘুরে ফিরে যেই অনির্ণয় আকৃতি থাকুক না কেন, সেটা ঘুরে ফিরে এই 0/0তেই আসবে। ওকে, আনা যাবে, আনা যাবে। হ্যাঁ, তো তুমি চেষ্টা করবে এই 0/0 ফরম্যাটে নিয়ে আসার জন্য, তাহলে ব্যাপারটা অনেক সহজ হয়।
তাহলে ব্যাপারটা অনেক সহজ হয়। বলো তো কেমনে আনবো, বলো 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 কেমনে আনবো। প্রথমত সেকের কোনো ফর্মুলা নাই, তাহলে সেক একটু উল্টায় দিই। এই যে আমি তো এই কাজটাই করছিলাম, ইনফিনিটিকে 1/0 লিখছিলাম না, 1/0 না, তাহলে এই সেককে আমরা কি লিখবো বলো তো, 1/cos লিমিট এক্স টেন্ডস টু π/2। সেক মানে কত আমাকে বলো তো, 1/cos x। এই সেককে কি লেখা যায়, 1/cos x মাইনাস tan x কে কি লেখা যায় আমাকে বলো তো, sin x বাই cos x। আমি কিন্তু কাহিনী ঘটায় ফেলছি, এই যে এটাকে 1/0 এটাকে 1/0 এটাকেও কি 1/0 আকৃতিতে নিয়ে আসছি। বসায় দেখো, বসায় দেখো, তাহলেই হবে। এবার লসাগু করো নিচে, তাহলে কি হয়, লিমিট x টেন্ডস টু π/2। আমাকে বলো তো নিচে কি থাকে, নিচে কি থাকে, একটা cos x আর একটা cos x, cos স্কয়ার x। নিচে কি থাকে আমাকে বলো, cos স্কয়ার x। উপরে কি থাকে 1 মাইনাস sin x, তাই না, 1 মাইনাস sin x। আমি কি বুঝাইতে পারলাম, তাহলে 1 মাইনাস sin x। ক্লিয়ার? তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, এবার কালপ্রিটটা কে এখানে বলো তো, এখানে কালপ্রিটটা কে? যদি π/2 বসাও 1 মাইনাস 1 0, নিচেও 0, 0/0 না, x এর জায়গায় যদি π/2 বসাও, x এর জায়গায় যদি π/2 বসাও 0/0 আসে, পরে 1 মাইনাস 1 0, নিচে কি cos স্কয়ার। কালপ্রিটটাকে, এই cos স্কয়ারটা কালপ্রিট, এটা সামহাউ সরানো লাগবে। আচ্ছা, ক্লাস 9-10 এর ত্রিকোণমিতিতে এইগুলা খুবই পপুলার একটা আকৃতি, এরকম আকৃতি, কিংবা ধরো একটা cos আছে নিচে বা উপরে 1 মাইনাস sin x, এরকম, এগুলা খুবই পপুলার আকৃতি। এগুলোতে কি করতাম মনে আছে, উপরে একটা cos স্কয়ার বানায় ফেলতা, নিচে একটা cos x আসতো, তারপর এই cos স্কয়ার x কে কি ভাঙাইতা বলো তো, 1 মাইনাস sin স্কয়ার x। এই cos স্কয়ার x কে ভাঙাইতা 1 মাইনাস sin স্কয়ার x, তাহলে 1 মাইনাস 1 মাইনাস এটা কাটা যেত। বুঝছো, মনে আছে এই বিখ্যাত আকৃতিটা, sin cos সংক্রান্ত এরকম। এই যে নিচে cos স্কয়ার x, এটাকে আমি 1 মাইনাস sin স্কয়ার লিখতে পারি না? আমাকে একটু সবাই বলো তো, লিমিট x টেন্ডস টু π/2, এই যে নিজে cos স্কয়ার, এই cos স্কয়ারকে আমরা কি লিখতে পারি বলো তো, 1 মাইনাস sin স্কয়ার, 1 মাইনাস sin স্কয়ার, 1 মাইনাস sin স্কয়ারকে আমরা লিখতে পারি না 1 প্লাস sin x ইনটু 1 মাইনাস sin x। উপরে কি হবে 1 মাইনাস sin x। কেমন বুঝছো, বুঝছো? তাহলে এই 1 মাইনাস sin x, এই 1 মাইনাস sin x ঘেচান, উপরে কত থাকে 1। আমাদের ঝামেলা করতেছিল এই cos স্কয়ার, cos স্কয়ারের মধ্যে লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার, 1 মাইনাস sin স্কয়ারের মধ্যে প্লাস অংশটা কিন্তু কোনো ঝামেলা করে না। x এর জায়গায় যদি π/2 বসায় দাও, দেখো 1 প্লাস 1 এখানে হয় 2, ঝামেলা করে এই বান্দা 1 মাইনাস 1 0, এটা আমি কাইটটা দিছি, এটা আমি কাইটটা দিছি। তোমরা সবাই কি বুঝছো, তোমরা সবাই কি বুঝছো, লিমিট x টেন্ডস টু π/2, উপরে হবে 1, নিচে হবে 1 প্লাস sin x। তো x এর ভ্যালু যদি π/2 বসাও, তাহলে 1 প্লাস 1 বাই sin π/2, তার ভ্যালু কত 1, তাহলে আমাদের অ্যান্সার কত 1/2 বা হাফ, 1/2 বা হাফ। সবাই বুঝছো? তোমরা সবাই কি বুঝছো? সহজ না? প্রথম লাইনে মান বসায় দিলে তো অসংজ্ঞায়িত চলে আসে, অনির্ণেয় চলে আসে, 0/0, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এটা চলে আসে। বুঝছো, প্রথম লাইনে মান বসায় দিলে এটা আসে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এই ফরম্যাটে, এই ফরম্যাটে। বুঝছো, বুঝছো? সবাই তোমরা কি ক্লিয়ার? সবাই তোমরা কি ক্লিয়ার? পরেরটাই যাই, দেখো x টেন্ডস টু 0, কোসেক x, এটাও কি ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এই আকৃতি না? কোসেক 0 ইনফিনিটি, কট 0 ইনফিনিটি। এটা জানি কি করে, আমি বলছিলাম এটাকে 1/0 আকারে নিয়ে আসবা, তাহলে লিখি লিমিট x টেন্ডস টু 0, কোসেক x কে লেখা যায় 1 বাই sin x, মাইনাস কট x কে লেখা যায় কি আমাকে বলো, cos x বাই sin x। কেমন? আচ্ছা, তাহলে এবার লসাগু করে ফেলো, লিমিট x টেন্ডস টু 0, নিচে কি sin x
নিচে কি সাইন এক্স, উপরে কি হবে 1 মাইনাস কস এক্স। সেই বিখ্যাত আকৃতি। কালপ্রিটটা কে এখানে বলো তো, আমাকে একটু বলো কালপ্রিটটা কে, কার কারণে জিরো আসতেছে? নিচের সাইন এক্স, ওই বেচারা কালপ্রিট। তো এই সাইন এক্স রে সরান লাগবে, এই সাইন এক্স রে সরান লাগবে। কেমনে সরাবো? যে মনে আছে উপরে নিচে সাইন এক্স দিয়ে গুণ করি, নিচে হয়ে যাবে সাইন স্কোয়ার এক্স। ওই সাইন স্কোয়ার এক্স কে লিখতে পারবো 1 মাইনাস কস স্কোয়ার। ওই 1 মাইনাস কস স্কোয়ারের আর একটা 1 মাইনাস কস কাইটটা যাবে। বুঝছো? বুঝছো? তাহলে তুমি কি করবা আমাকে বলো তো? লিমিট এক্স টেন্ডস টু 0, লব আর হরকে তুমি কি দিয়ে গুণ করবা? সাইন এক্স দিয়ে গুণ করবা। তাহলে কি হয়? সাইন স্কোয়ার এক্স উপরে 1 মাইনাস কস এক্স ইন্টু সাইন এক্স। তাহলে নিচের যে সাইন স্কোয়ার এক্স, লিমিট এক্স টেন্ডস টু 0, নিচের যে সাইন স্কোয়ার এক্স, এটাকে কি লেখা যায়? 1 মাইনাস কস স্কোয়ার এক্স না? আমি 1 মাইনাস কস স্কোয়ার এক্স না লিখে সরাসরি এটা লিখে দিই কেমন? 1 মাইনাস কস এক্স ইন্টু 1 প্লাস কস এক্স, আর উপরে কি 1 মাইনাস কস এক্স ইন্টু সাইন এক্স। তাহলে এই যে 1 মাইনাস কস এক্স আর এই 1 মাইনাস কস এক্স দুইটা ঘ্যাচাং হয়ে যাবে, দুইটা কি জাস্ট ভ্যানিশ হয়ে যাবে, দুইটা ভ্যানিশ হয়ে যাবে। আর ওদিকে কি থাকবে, কি পরে থাকবে আমাকে বলো তো? লিমিট এক্স টেন্ডস টু 0, আমাদের উপরে হচ্ছে সাইন এক্স, নিচে হচ্ছে 1 প্লাস কস এক্স। উপরে হচ্ছে সাইন এক্স, নিচে হচ্ছে 1 প্লাস কস এক্স। যার কারণে ঝামেলা ছিল ও কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। এক্স এর জায়গায় 0 বসায় দেখো এবার। এক্স এর জায়গায় যদি 0 বসাও তাহলে উপরে কত হয়? 0, নিচে 1 প্লাস 1। নিচে 0 কিন্তু নাই, নিচে 0 কিন্তু নাই, ও তো চলে গেছে, ও তো চলে গেছে। তাহলে আমাদের অ্যান্সার কত? 0। তাহলে আমাদের অ্যান্সার কত? 0। সবাই আমাকে বলো তোমরা কি বুঝছো? সবাই আমাকে বলো তোমরা কি বুঝছো? বুঝছো তাই না? বুঝছো কেমন? বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। এর পরেরটা লিমিট এক্স টেন্ডস টু পাই বাই 2। এটা এখানে চলে আসলো কেন? এটার থেকে সহজ একটা আসার দরকার ছিল আগে, এটার থেকে সহজ একটা আসুক আগে। এটার থেকে সহজ একটা আসুক, এটাই তাকাও সবাই। আচ্ছা না, এটাই আগে করি, এর থেকে সহজটা পরেই করলাম। বলো তোমরা আমাকে বলো, এক্স এর জায়গায় 0 বসাও তো, এক্স এর জায়গায় 0 বসাও। উপরে 1 মাইনাস 1 0, 1 মাইনাস 1 0, নিচেও কত? 0। তাহলে 0 বাই 0 দূর করতে হবে। এই কজ এক্স কে কেমনে দূর করতে হয়? আকৃতিটা কি পপুলার? আকৃতিটা মনে পড়তেছে তো? সেই বিখ্যাত আকৃতি তাই না? নিচে কস বা উপরে কস থাকবে, নিচে কি অন্য পাশে 1 মাইনাস আরেকটা, এরকম। তাহলে কি করতে হয়? লব আর হরকে কি দিয়ে গুণ করব? লব আর হরকে কি দিয়ে গুণ করব আমাকে বলো তো? কজ এক্স দিয়ে গুণ করব। নিচে হবে কজ স্কোয়ার এক্স, উপরে হবে 1 মাইনাস সাইন এক্স ইন্টু কস এক্স। বুঝতে পারছো? আচ্ছা এবার এই কজ স্কোয়ার এক্সটাকে তুমি ভাঙাবা। কালপ্রিট কিন্তু এই কজ স্কোয়ার এক্সটা, ওরে সরান লাগবে, ওরে সামহাউ ভাঙায় ফেলতে হবে। লিমিট এক্স টেন্ডস টু পাই বাই 2, লিমিট এক্স টেন্ডস টু পাই বাই 2। এই যে কজ স্কোয়ার এক্স, এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স। উপরে দেখো 1 মাইনাস সাইন এক্স ইন্টু কস এক্স। তাহলে দেখো এখন তুমি যদি কাটাকাটি করো 1 মাইনাস সাইন এক্স, 1 মাইনাস সাইন এক্স ভ্যানিশ। কি থাকে আমাকে বলো তো? লিমিট এক্স টেন্ডস টু পাই বাই 2, নিচে কি থাকে? উপরে cos x। যে গ্যাঞ্জাম লাগাইছিল ওই কিন্তু নাই। x এর জায়গায় যদি পাই বাই 2 বসাও তাহলে এটার অ্যান্সার কত হয়? 1 আর 1 1, উপরে 0। অ্যান্সার কি? 0। এটার অ্যান্সারও 0। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি তোমাদের সবাইকে? আমি কি বুঝাইতে পারছি? চলো পরেরটাই যাই, এটা খুবই পপুলার একটা জিনিস, বলো তো এটা কি কোনো ফরম্যাটের সাথে মিলতেছে?
উপরে সাইন, নিচে একটা এক্স এর মতো কিছু একটা। এরকম একটা ফর্মুলা ছিল। সেই ফর্মুলাটা হচ্ছে এরকম, লিমিট এক্স টেন্ডস টু 0 sin x by x equals to 1। তবে কথা আছে, নিচে যেটা এই জিনিসটা টেন্ডস টু 0 হওয়া লাগবে, এন্ড সাইনের মধ্যে সেটাই থাকা লাগবে, তাই না? এটাই তো ফর্মুলা ছিল। তবে এটা ফর্মুলা হবে যদি নিচে যেটা সেটা টেন্ডস টু 0 এন্ড সাইনের মধ্যে সেটাই। আচ্ছা, নিচে কোনটা? পাই মাইনাস এক্স। এখানে কি পাই মাইনাস এক্স টেন্ডস টু 0? আমাকে বলো তো সবাই। দেখো এক্স হচ্ছে পায়ের কাছাকাছি। আমি তোমাকে বলছি না টেন্ডস টু, এটাকে ইকুয়ালের মতো চিন্তা করতে পারো। এক্স এ ওই পাশে পাঠিয়ে দাও বা পাইকে এই পাশে পাঠিয়ে দাও, বুঝছো? এই দুইটা যদি একে অপরের কাছাকাছি হয়, আমাকে সবাই বলো তো, আমি এই পাইটাকে এই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে এক্স মাইনাস পাই টেন্ডস টু 0, ঠিক আছে? উপরে হয় সাইন এক্স, নিচে হয় পাই মাইনাস এক্স। এখনো মিললো না, নিচে পাই মাইনাস এক্স আর এখানে হচ্ছে এক্স মাইনাস পাই। নিচে পাই মাইনাস এক্স, এখানে এক্স মাইনাস পাই। তাহলে দুই পাশকে তুমি -1 দিয়ে, এই যে এটা তো ইকুয়ালের এই পাশে এক্স মাইনাস পাই, এই পাশে 0, তুমি -1 দিয়ে যদি গুণ করো তাহলে পাই মাইনাস এক্স টেন্ডস টু 0। নিচে কি পাই মাইনাস এক্স আনে ফেলছি। আরে 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 যেটা টেন্ডস টু 0 ওটাই এখানে সাইনের মধ্যে ওটা আনতে হবে। ওটা কি আমি আনতে পারি? সাইনের মধ্যেও কি ওটা আনতে পারি আমি? সাইন পাই মাইনাস এক্স, এটার ভ্যালু যা, সাইন এক্স এর ভ্যালু তাই না? সাইন পাই মাইনাস এক্স, এটার ভ্যালু যা, সাইন এক্স এর ভ্যালু কি ঠিক তাই না? আমাকে বলো, ঠিক তাই যদি হয়, একদম খাপে খাপ মিলে গেছে, ফর্মুলার সাথে মিলছে। সুতরাং আমাদের অ্যান্সার কত? 1। ডান ডান। এটা একটা উপায়, বুঝছো? এটা একটা উপায়। তোমার যদি বুদ্ধি থাকে, দেখে বুঝতে পারো, তাহলে এই উপায় করে ফেলবা। যদি বুদ্ধি থাকে আর দেখে বুঝতে পারো, তাহলে এই উপায় করে ফেলবা। আর যদি না থাকে, ধরো বুঝতেইছো না, কি করবা? বাট একটা জিনিস বুঝছো যে এখানে রিপ্লেসমেন্ট করা লাগবে, যে নিচে পাই মাইনাস এক্স এগুলো দিয়ে হবে না। তাহলে তুমি কি করবে জানো? নিচে যেটা আছে না, এটাকে এইচ ধরে নিবা। ধরি মানে রিপ্লেসমেন্ট করা আর কি। ধরি পাই মাইনাস এক্স সমান এইচ। তাহলে এক্স এর ভ্যালু আমি কি লিখতে পারি বলো তো? এখান থেকে আমি এক্স এর ভ্যালু কত লিখতে পারি? এক্স ইকুয়ালস টু পাই মাইনাস এইচ। আমি সবগুলা এক্স কে এইচ দিয়ে রিপ্লেস করব। নতুন চলক, এক্স দিয়ে কাজ হচ্ছে না, আমি এক্স কে রিপ্লেস করে নতুন চলক নিয়ে আসবো। কেমন? তোমরা বুঝতে পারছো? আগেরটা বুঝো নাই? হায় কি বলে, কোন লাইনটা বুঝো নাই আমাকে বলো তো? বললাম আমি আর তুমি সমান, তাহলে আমার একজন থেকে আরেকজন বিয়োগ দিলে সেটা 0 হয়ে যাবে না? x টেন্ডস টু পাই বাই 2, তাহলে x এর থেকে পাই বিয়োগ দাও আর পাইয়ের থেকে x বিয়োগ দাও, এটা তো টেন্ডস টু 0ই হবে। তাহলে এটা ইকুয়ালের মতো চিন্তা করে পাইটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে x মাইনাস পাই টেন্ডস টু 0। এটা যদি 0 হয় তাহলে পাই মাইনাস x তো টেন্ডস টু 0 হবে। তো নিচে পাই মাইনাস x, আমাদের ফর্মুলায় কি বলছিলাম? এখানে যেটা সেটাও টেন্ডস টু 0 হবে, সেটাই সাইনের মধ্যে বসবে। আচ্ছা, এখানে যেটা খেয়াল করো, এখানে যেটা সেটাকে আমি টেন্ডস টু 0 তে নিয়ে আসছি, এখানে যেটা সেটাকে টেন্ডস টু 0 তে নিয়ে আসছি, সেটাকে সাইনের মধ্যেও আনতে হবে। আচ্ছা আমাকে বলো তো, তোমরা কি ত্রিকোণমিতিতে পড়ছো? সাইন পাই মাইনাস এক্স, ইটার ভ্যালু কত? ইটার ভ্যালু কি সাইন এক্স না? বুঝছো? সেকেন্ড লাইন বুঝো না? এই যে এক্স টেন্ডস টু পাই রে পাঠাই দিলাম এই পাশে, টেন্ডস টু চিহ্নটা সমানের মতো কাজ করে না? বুঝছো? এই যে এরকম এক্স যদি পাই হয় তাহলে এক্স মাইনাস পাই এটা কি হবে? টেন্ডস টু 0। তুমি ইকুয়ালের মতো চিন্তা করবা, এটা যদি ইকুয়াল হয়, দুই পাশে যদি -1 দিয়ে গুণ করো, সেটাও তো টেন্ডস টু 0ই হবে। সোজা পারেন না চিন্তা করলে? আমি বললাম এই দুইটা সমান, তাহলে এক্স থেকে পাই যদি বিয়োগ করো, সেটা টেন্ডস টু 0 হবে না? আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে? আচ্ছা, এটা করার আরেকটা ওয়ে হচ্ছে, তুমি যদি অত বুঝতে না পারো, এই পাই মাইনাস এক্স এটা সবগুলোর মধ্যে কেমনে আনবো? নিচে পাই মাইনাস এক্স আছে, এই বেচারের আমি সবগুলোর মধ্যে কেমনে আনবো? তাহলে তুমি পাই মাইনাস এক্স বা এটাকে এইচ ধরে নিবা, নতুন একটা চলক আনছো এইচ, সবগুলা এক্স কে এইচ দিয়ে রিপ্লেস করবা। আচ্ছা এবার আমাকে সবাই বলো, এক্স এর ভ্যালু যদি পায়ের কাছাকাছি হয়,
মানে এই যে এক্স এর ভ্যালু যদি পায়ের কাছাকাছি মানে পায়ের সমান হয়, পায়ের সমান, তাহলে এইচ এর ভ্যালু কি হবে বলো তো? পাই মাইনাস পায়ের কাছাকাছি একটা, পাই মাইনাস পায়ের কাছাকাছি, জিরোর কাছাকাছি না? জিরোর কাছাকাছি না? জিরোর কাছাকাছি। চলো রিপ্লেসমেন্টগুলো করি। প্রথমত লিমিটটা রিপ্লেস করব। এক্স যদি পায়ের কাছাকাছি হয়, আমরা দেখে আসছি এইচ হচ্ছে শূন্যের কাছাকাছি, তাহলে এইচ হচ্ছে শূন্যের কাছাকাছি। নিচে পাই মাইনাস এক্স এর পরিবর্তে কি থাকে? পাই মাইনাস এক্স এর পরিবর্তে কি থাকে আমাকে বলো তো? পাই মাইনাস এক্স এর পরিবর্তে এইচ পড়ে থাকে। আর উপরে সাইন এক্স, এক্স এর পরিবর্তে হচ্ছে পাই মাইনাস এইচ, এক্স এর পরিবর্তে হচ্ছে পাই মাইনাস এইচ। উপরে বলো তো সাইন পাই মাইনাস এইচ, এটা কত? লিমিট এইচ টেন্স টু 0, নিচে এইচ, সাইন পাই মাইনাস এইচ হচ্ছে সাইন এইচ। আর একদম মিলে গেছে, আমাদের অ্যান্সার কত? 1। সবাই বুঝছো? এটা আসলে একটু কঠিন পদ্ধতি, কঠিন প্রসেস। আগেরটা সহজ, আমার কাছে আগেরটা সহজ লাগে। তোমরা কি বুঝতে পারছো? আমার কাছে আগেরটা সহজ লাগে, তোমার যেটা সুবিধা মনে হয়, বুঝছো? কোনো জোরাজোরি টোরাজোরি কিচ্ছু নাই, তোমার যেটা সহজ মনে হয়, দেখো করাই দিব, আরো অনেকগুলো করাই দিব। হ্যাঁ, পাই বাই টু মাইনাস এক্স ট্যান, তুমি যখনই দেখছো যে পাই বাই টু মাইনাস এক্স, এই যে এরকম 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 পাই বাই টু মাইনাস এক্স, এদিকে এক্স টেন্স টু পাই বাই টু। হ্যাঁ, এই টাইপের অঙ্কগুলো কি বুঝছো? কোথাও কোথাও এরকম থাকে, কোথাও এরকম থাকে। এক্স মাইনাস থিটা এই রাশিটা কোথাও থাকে, এবং এক্স টেন্স টু থিটা এটাও কোথাও কোথাও থাকে, আমি বুঝাইতে পারলাম? তো এই ক্ষেত্রে তুমি কি করবা? এই যে পাই বাই টু মাইনাস এক্স, এটাকে এইচ বা থিটা বা কিছু একটা ধরে নিবা। ঠিক আছে, ধরি পাই বাই টু মাইনাস এক্স ইকুয়ালস টু থিটা। তাই যদি হয় আমাকে বলো তো এক্স এর ভ্যালু কত? পাই বাই টু মাইনাস থিটা। এক্স এর ভ্যালু কত? পাই বাই টু মাইনাস থিটা। আচ্ছা, এক্স যদি পাই বাই টু এর কাছাকাছি হয়, এই যে এখানে দেওয়া আছে এক্স টেন্স টু পাই বাই টু, বুঝছো? এক্স টেন্স টু পাই বাই টু, এক্স এর ভ্যালু পাই বাই টু এর কাছাকাছি, তাহলে এই দুইটার বিয়োগফল কি শূন্যের কাছাকাছি হবে না? এই তো, এবার বসায় দাও এখানে লিমিট থিটা এক্স টেন্স টু পাই বাই টু হলে থিটা টেন্স টু 0, তাহলে পাই বাই টু মাইনাস এক্স, এটার পরিবর্তে কি লিখবো? থিটা ইন্টু ট্যান এক্স, ট্যান এক্স এর পরিবর্তে কি লিখবো? পাই বাই টু মাইনাস থিটা। আমাকে বলবা পাই বাই টু মাইনাস থিটা কত হয়? কট থিটা না? ট্যান পাই বাই টু মাইনাস থিটা এটা কত হয়? আমাকে বলো এটা কত হয়? কিছুর সাথে মিলতেছে। আচ্ছা, কট থিটাকে 1 বাই ট্যান থিটা লেখা যায় না? তাহলে থিটা বাই ট্যান থিটা। আরে কোন ফর্মুলা বলো তো? 1 না? কোন লাইনটা বুঝো নাই সবাই? তুমি এই যে দেখছো, তুমি যদি কোথাও কোশ্চেন এরকম দেখো, এই রাশিটা আছে কোথাও, সাধারণত নিচে থাকে বা উপরে থাকে, এই রাশিটা আছে, এবং এক্স টেন্স টু থিটা, যেখানে থিটার ভ্যালু পাই বাই টু পাই এরকম হইতে পারে। এই যে দেখো থিটা মাইনাস এক্স টেন্স টু থিটা এরকম। হ্যাঁ, যদি এরকম থাকে ত্রিকোণমিতিক জিনিসপত্র, তুমি যদি কিছু না বুঝতে পারো একদম চোখ বন্ধ করে এই যে পাই বাই টু মাইনাস এক্স, এইটাকে অন্য একটা চলক থিটা বা এইচ দিয়ে রিপ্লেস করলাম, তাহলে এক্স এর ভ্যালু কত বলো? এক্স ওই পাশে পাঠিয়ে দিছো, এক্স এর ভ্যালু পাই বাই টু মাইনাস থিটা। এবার লিমিট, তুমি সবকিছু থিটাতে নিয়ে যাচ্ছ, তাহলে লিমিটটাও কি থিটাতে নিয়ে যাবা। এক্স এর ভ্যালু যদি টেন্স টু পাই বাই টু হয়, থিটার ভ্যালু কি টেন্স টু 0 হবে। কমন সেন্স, যেখান থেকে এক্স এর ভ্যালু পাই বাই টু এর কাছাকাছি, দুটো বিয়োগ করলে কি 0 হবে। ওকে, এই সবগুলা চলক রিপ্লেস করে এখানে বসিয়ে দিলাম। হ্যাঁ, এক্স টেন্স টু পাই বাই টুর জায়গায় থিটা টেন্স টু 0, থিটা ইন্টু এটা। হ্যাঁ,
tan পাই বাই 2 মাইনাস থিটা, এটা যদি কট থিটা কেমনে হয় না বুঝো তাহলে ক্লাস 9 এ চলে যাও, ক্লাস 9 এ নামাই দিব। কিন্তু টেনে এইচএসসি তো কিন্তু পড়ানো হয়েছে ত্রিকোণমিতি চ্যাপ্টারে, বুঝতে পারছো? ওকে, কট থিটাকে 1 বাই tan থিটা লেখা যায় না, এটার ভ্যালু 1। সবাই ক্লিয়ার? একদম ফকফকা ক্লিয়ার? আমাকে বলো সবাই আর কি একদম ফকফকা ক্লিয়ার? এটা হচ্ছে ফর্মাল পদ্ধতি, কিন্তু যারা একটু পণ্ডিত আছে ওদের কি ফর্মাল টর্মাল লাগে, এত ফর্মালিটিস করা লাগে না। আরে কিসের ফর্মালিটিস, কিসের কি? দেখো x টেন্ডস টু পাই বাই 2, তাহলে আমরা লিখতে পারি না লিমিট পাই বাই 2 মাইনাস x টেন্ডস টু 0 লিখতে পারি? আচ্ছা এখানে কত আমাকে বলো তো, পাই বাই 2 মাইনাস x, তাহলে tan এর মধ্যেও এটা আনতে হবে, tan এর মধ্যে তো পাই বাই 2 মাইনাস x লিখলে কি হয়ে যাবে আমাকে বলো তো, এটা হয়ে যাবে না? cot পাই বাই 2 মাইনাস x, এটাই তো tan x, এটাই tan x না? বলো 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 বলো, tan x আনতে হবে, কিন্তু ভেতরের কোনটা যাতে এটা হয়, ভেতরের কোনটা যাতে এটা হয়। তাহলে এবার এই কটটাকে যদি নিচে পাঠিয়ে দাও, লিমিট পাই বাই 2 মাইনাস x টেন্ডস টু 0, উপরে কত থাকে পাই বাই 2 মাইনাস x, নিচে কত থাকে tan পাই বাই 2 মাইনাস x। এইবার তাকাও 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 তাকাও, লিমিট এটার ভ্যালু যত টেন্ডস টু 0, উপরেও সেম জিনিস নিচেও কি সেম জিনিস, তাহলে এই ভ্যালুটা কত আমাকে বলো তো, এই ভ্যালুটা কত? ফর্মুলার সাথে মিলছে না? ফর্মুলার সাথে মিলছে না? আমাকে বলো ফর্মুলার সাথে মিলছে তো? সো এভাবেও করতে পারো, এভাবেও করতে পারো, বাট এভাবে না করাই ভালো। এভাবে না করাই ভালো, আগেরটাই ফর্মাল, ফর্মাল পদ্ধতি, বুঝছো? আগেরটাই কেমন পদ্ধতি? ফর্মাল পদ্ধতি। ওকে, চলো এবার এটা কি করবা, সেম কাজ দেখতেছো না, সেম জিনিস দেখতেছো, কি করবা? এই দেখো পাই বাই 2 মাইনাস x, x টেন্ডস টু পাই বাই 2, তুমি কি করবা? ফর্মাল পদ্ধতিতে যাবা, ধরি পাই বাই 2 মাইনাস x ইকুয়ালস টু থিটা বা h কিছু একটা, অতএব x ইকুয়ালস টু পাই বাই 2 মাইনাস থিটা। ঠিক আছে, এবার আমাকে বলো তো x এর ভ্যালু যদি পাই বাই 2 এর কাছাকাছি হয়, x এর ভ্যালু যদি পাই বাই 2 এর কাছাকাছি হয়, কতর কাছাকাছি? পাই বাই 2 এর কাছাকাছি, তাহলে এখান থেকে বলো তো থিটার ভ্যালু কতর কাছাকাছি হবে? শূন্যের কাছাকাছি। x যদি পাই বাই 2 বসায় দাও, থিটা শূন্য না, তাহলে x এর ভ্যালু পাই বাই 2 এর কাছাকাছি হলে থিটার ভ্যালু কি শূন্যের কাছাকাছি, থিটার ভ্যালু শূন্যের কাছাকাছি। তাহলে দেখো তো কত থাকে, লিমিট থিটা টেন্ডস টু 0, থিটা টেন্ডস টু 0, উপরে কি নিচে হচ্ছে থিটা স্কয়ার, নিচে হচ্ছে থিটা স্কয়ার, উপরে কত সাইন, x এর জায়গায় লিখতে পারো পাই বাই 2 মাইনাস থিটা, x এর জায়গায় লিখবা হচ্ছে পাই বাই 2 মাইনাস থিটা, x এর জায়গায় লিখবা হচ্ছে পাই বাই 2 মাইনাস থিটা। তাহলে দেখো তো কত হয়, লিমিট থিটা টেন্ডস টু 0, নিচে কত, নিচে কত আমাকে বলো তো, থিটা স্কয়ার, নিচে কত আমাকে বলো তো, থিটা স্কয়ার, উপরে কি লেখা যায় 1 মাইনাস কস থিটা। আচ্ছা কালপ্রিটটা কে এখানে বলো তো, কালপ্রিটটা কে এখানে? থিটা স্কয়ার একটা না কিন্তু দুইটা, দুইটা, তাহলে উপরেও কি ওই দুই কালপ্রিটের জন্য দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য 2-4 ফাংশন আনা লাগবে না? বিখ্যাত সেই জিনিস আছে, মনে রাখতে বলছিলাম না তোমাদেরকে, আমি মনে রাখতে বলছিলাম যে 1 মাইনাস কস থিটা থাকলে সেখান থেকে দুইটা সাইন আনা যায়, দুইটা সাইনকে দুইটা থিটা দিয়ে দিবা, কাজ শেষ, কাজ শেষ, বুঝতে পারছো? তাহলে করি, লিমিট থিটা টেন্ডস টু 0, 1 মাইনাস কস থিটা 2 সাইন স্কয়ার, 2 সাইন স্কয়ার থিটা বাই 2, নিচে কি থিটা স্কয়ার, নিচে কি থিটা স্কয়ার, এই 2টাকে বাইরে নিয়ে আসো, 2টাকে বাইরে নিয়ে আসো, লিমিট থিটা টেন্ডস টু 0, একটা সাইনকে একটা থিটা দাও, একটা সাইনকে একটা থিটা দাও, আরেকটা সাইনকে আরেকটা থিটা দাও, আরেকটা সাইনকে আরেকটা থিটা দাও। তাহলে বলো আমাদের ফাইনাল অ্যান্সার আসলে কি দাঁড়ায়? তাহলে বলো তো আমাদের ফাইনাল অ্যান্সার আসলে কি দাঁড়ায়? 2 তো আগের মতো 2 এর মতোই আছে, থিটা বাই 2 বাই থিটা, এটার ভ্যালু কত? হাফ, পরেরটার ভ্যালু কত? হাফ,
তাহলে কত হয় আমাকে বলো তো, 2 2 কাটা হাফ হচ্ছে আনসার, 2 2 কাটা হাফ হচ্ছে আনসার। কেমন? ডান? বুঝছো? আচ্ছা, এই তো সবাই সুন্দর করে পারছো। তারপরেরটা দেখো তো, একদম সিমিলার সিচুয়েশন না? একদম সিমিলার সিচুয়েশন না? বলতো কি করবা? তুমি কি পারবা না আমার করাই দিতে হবে? ধরি পাই বাই 2 মাইনাস এক্স ইকুয়াস টু থিটা। তাহলে এখান থেকে এক্স ইকুয়াস টু পাই বাই 2 মাইনাস থিটা। ঠিক আছে? অতএব যদি এক্স টেন্স টু পাই বাই 2 হয়, এক্স টেন্স টু পাই বাই 2, অতএব থিটা টেন্স টু কি? 0। থিটা টেন্স টু কি? 0। আমি কি বুঝাইতে পারলাম? সবাই বলো তো, আমি কি তোমাদেরকে বুঝাইতে পারলাম? আজকে অনেকগুলো ম্যাথ করাবো, তাহলে চলো আমরা একটু রিপ্লেস করি। লিমিট থিটা টেন্স টু 0, লিমিট থিটা টেন্স টু 0। নিচে আমি কি লিখতে পারবো? থিটা। উপরে কি? সেক পাই বাই 2 মাইনাস থিটা, সেক পাই বাই 2 মাইনাস থিটা মাইনাস tan পাই বাই 2 মাইনাস থিটা। তাহলে দেখো তো কি আসে? লিমিট থিটা টেন্স টু 0, উপরে মনোযোগ সবাই সবাই সবাই, সেক পাই বাই 2 মাইনাস থিটা, এটা কত? কত বলো তো? কোসেক থিটা না? মাইনাস মাইনাস tan পাই বাই 2 মাইনাস থিটা, এটা হয় কট থিটা, কট থিটা। কোসেক আর কোসে এটা ভাঙায় ফেলাও তো। লিমিট থিটা টেন্স টু 0, নিচে একটা থিটা মিস করে ফেলছি, নিচে থিটা, এটা কত? 1 বাই সাইন থিটা মাইনাস কস থিটা বাই সাইন থিটা। কেমন? তোমরা কি বুঝছো? বলো তো, তোমরা কি বুঝতে পারছো? সাইন থিটাটা নিচে পাঠিয়ে দাও। লিমিট থিটা টেন্স টু 0, নিচে একটা থিটা ইন্টু সাইন থিটা, উপরে কি আমাকে বলো তো? 1 মাইনাস কস থিটা। এখন কি করবা? কেমনে করবা আমাকে বলো। কালপ্রিট কে কে এখানে? কালপ্রিট, কালপ্রিট কে কে? থিটাও কালপ্রিট, সাইন থিটাও কালপ্রিট। এই দুইজনের সরানোর জন্য উপরে দুইটা সাইন আনা যাবে, সো প্যারা নাই, সো প্যারা নাই। আমার কথা বুঝছো? উপরে কি 1 মাইনাস কস থিটা আছে না? 1 মাইনাস কস থিটার থেকে তুমি দুইটা আনতেই পারো। তাহলে চলো কেমন আমরা একটু করি। লিমিট থিটা টেন্স টু 0, 1 মাইনাস কস থিটা, এটাকে লেখা যায় 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। আর নিচে থিটা ইন্টু সাইন থিটাকে তুমি ভাঙায় কি লিখতে পারো? সাইন থিটাকে ভাঙায় তুমি কি লিখতে পারো? 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। ক্লিয়ার? 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। কেমন? এই 2 কাটা, এই সাইন থিটা বাই 2 এই সাইন থিটা বাই 2 কেটে কি থাকবে? একটা সাইন থিটা বাই 2 থাকবে। তুমি চাইলে নাও কাটতে পারো, বুঝছো? নাও করতে পারো, বাট কাটলে বেটার, বেটার। তাহলে উপরেরটা ভাঙাইলা, নিচে এমনিও রেখে দিতে পারো। তাহলে দেখো তো, সাইন থিটা বাই 2 বাই কস থিটা বাই 2, উপরে কি থাকবে? ট্যান থিটা বাই 2 না? লিমিট থিটা টেন্স টু 0, উপরে কি থাকবে আমাকে বলো তো? ট্যান থিটা বাই 2 বাই থিটা, ট্যান থিটা বাই 2 বাই থিটা। কেমন? ট্যান থিটা বাই 2 বাই থিটা। বলো তো এটার অ্যান্সার কত? তোমরা কি বুঝছো? সবাই তোমরা কি বুঝতে পারছো? আমাকে বলো তো।
তুমি আরেকটু সহজভাবেও করতে পারতা, কিভাবে আমি দেখাই। লিমিটের অঙ্কগুলো এক একটা অঙ্ক এক এক ভাবে করা যায়, অনেক ওয়ে আছে। একটু সহজ উপায় কি জানো, যে 1 মাইনাস কস থিটা এটাকে লিখতে পারতা লিমিট থিটা টেন্ডস টু 0 2 সাইন স্কয়ার থিটা বাই 2, তাই না? নিচে একটা থিটা একটা সাইন থিটা বাই 2, বুঝছো? একটা সাইন থিটা, সরি নিচে তো সাইন থিটা বাই 2 না, সাইন থিটা। 2টা বাইরে চলে আসলো, লিমিট থিটা টেন্ডস টু 0 দিলা, একটা সাইন থিটার নিচে দিলা থিটা, আরে দূর, একটা সাইন থিটা বাই 2 নিচে দিলা থিটা, আরেকটা সাইন থিটা বাই 2 এর নিচে দিলা সাইন থিটা, তাহলেও হয় 2। তুমি আমাকে বলো এটার অ্যান্সার কত? সহগ হাফ 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 ইনটু, তুমি বলো এটা এটা এটার অ্যান্সার কি? বলো বলো, সহগ 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 বাই সহগ হাফ। বুঝতে পারছেন সবাই? তো এটা 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 এটাই মরি আর কি, বুঝছো? এই যে সাইন থিটা বাই 2 আর কস থিটা বাই 2, সাইন থিটা বাই 2 এ কস থিটা বাই 2 দিয়ে ভাগ করলে কি ট্যান থিটা বাই 2 পরে থাকে না উপরে? ট্যান থিটা বাই 2 তো পরে থাকে, তো ট্যান থিটা বাই 2 তাহলে থিটা কি কি পরে থাকে এখানে আমাকে বলো তো, কি পরে থাকবে? কি পরে থাকবে? সহগ, উপরের সহগ, উপরের সহগ। তোমরা বুঝছো? এই কস থিটার উপরে উঠাই দিছি, উপরের তলায় উঠাই দিছি। ক্লিয়ার? তোমরা কি বুঝছো? আচ্ছা এটা কি করবা বলো তো? x টেন্ডস টু y, তার মানে তুমি বুঝতে পারতেছো x মাইনাস y এটাকে থিটা বানানো লাগবে, এটাকে থিটা ধরা লাগবে, কিন্তু সাইন বা কস কোনোটার মধ্যে কিন্তু x মাইনাস y নাই। কিন্তু আমি কি আনাইতে পারবো x মাইনাস y? আমি কি আনাইতে পারবো? আমাকে বলো তো, কোনো ফর্মুলা অ্যাপ্লাই করে আমি কি আনাইতে পারবো? হ্যাঁ, উপরে দেখো সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা, সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা সবার মনে আছে? সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা 2 সাইন সি মাইনাস ডি বাই 2 কস সি প্লাস ডি বাই 2। তাহলে ফর্মুলাটা অ্যাপ্লাই করো তো, লিমিট x টেন্ডস টু y, নিচে কত? x মাইনাস y, নিচে কত আমাকে বলো? x মাইনাস y, উপরে কত? 2 সাইন সি মাইনাস ডি বাই 2 কস সি প্লাস ডি বাই 2। বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছো তাই না? আচ্ছা তাহলে খেয়াল করো তো, লিমিট x টেন্ডস টু y, তাহলে আমি লিখতে পারি না x মাইনাস y টেন্ডস টু 0? লিখতে পারি কি আমি? আমি কি লিখতে পারি? একটা 2 আছে, ওই 2টার আগে নিয়ে আসি। ধ্রুবক কিন্তু লিমিটের বাইরে আনা যায়, ধ্রুবক কিন্তু লিমিটের বাইরে আনা যায়। এই ধ্রুবকটাকে তুমি কি লিমিটের বাইরে নিয়ে আসলা, এই ধ্রুবকটাকে তুমি লিমিটের বাইরে নিয়ে আসলা। তারপর ওদিকে দেখো তো, সাইন x মাইনাস ওয়াই বাই 2, নিচে হচ্ছে x মাইনাস ওয়াই ইন্টু কস x প্লাস ওয়াই বাই 2। কেমন? তোমরা সবাই কি বুঝছো? কালপ্রিট কে? এই যে এখানে কালপ্রিট না, নিচে একটা 2 দিলা, জোর করে দিলা, ইচ্ছা হয়েছে দিলাম দিলাম দিলাম, তাহলে উপরে একটা হাফ দেওয়া লাগবে, দিলাম। এবার আমাকে বলো তো এইটা কি ফর্মুলা না? এই পার্টটুকু খেয়াল করো, x মাইনাস ওয়াই টেন্ডস টু 0 হলে এটার ডিভিশনও তো টেন্ডস টু 0ই হবে না, দেখাইলে হবে। সাইনের মধ্যে যেটা আছে নিচেও সেটা আছে। সূত্রের মধ্যে ভুল করছি, 2 সাইন সি মাইনাস ডি বাই 2 কস সি প্লাস ডি বাই 2। ভুল তো করে নাই, কি ভুল করছি? আমাকে বলো তো কি ভুল করছি? ভুল করে নি, ভুল করে নি। তুমি আমাকে বলো, এটার দিকে তাকাও, এটার দিকে তাকাও, এটার দিকে তাকাও, এটার ভ্যালু কত? 1, এটার ভ্যালু কত? 1, তাহলে 2 ইন্টু, এখানে লিমিট বসাই দিবে, এটার ভ্যালু 1, এখানে কিন্তু এখনো লিমিট বসাও নাই, এখানে কিন্তু এখনো লিমিট বসাও নাই, ইন্টু হাফ ইন্টু লিমিটটা কি জানি ছিল? x টেন্ডস টু y cos x
প্লাস ওয়াই বাই দেখো এখানে কিন্তু কোনো অনির্ণয় আকৃতি নাই, এক্স টেন্স টু ওয়াই, এক্স এর জায়গায় ওয়াই বসায় দেখো, এক্স এর জায়গায় ওয়াই বসায় দেখো, এখানে 2 এটা কাটা 1 cos এক্স এর জায়গায় যদি ওয়াই বসাও ওয়াই প্লাস ওয়াই বাই 2 cos ওয়াই cos ওয়াই। আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে? আমাকে বলো তো। আমাকে বুঝাইতে পারলাম? সিমিলার কাহিনী, tan x মাইনাস tan y। তাকাও, tan c মাইনাস tan d এর কোনো ফর্মুলা আছে? বলো তো, tan c মাইনাস tan d এর কোনো ফর্মুলা আছে? সেকেন্ড লাইনটা আবার এই লাইনটা বলতেছো, দেখো sin c মাইনাস sin d এর ফর্মুলা 2 sin c মাইনাস d বাই 2 cos c প্লাস d বাই 2 নিচে x মাইনাস y, ঠিক আছে? 2টা বাইরে নিয়ে আসলাম, sin x মাইনাস y বাই 2 নিচেও কি x মাইনাস y বা x মাইনাস y বাই 2 আনা লাগবে, একটা 2 আনছি গুণ করে দিছি, বুঝছো? আর চলো পরেরটাই যাই। tan c মাইনাস tan d এর কোনো ফর্মুলা নাই, তবে sin c মাইনাস sin d আছে। তো আমি এই ট্যানটাকে sin cos এ ভাঙায় ফেলাই, কেমন? আমি কি করব বলো, এই ট্যানটাকে sin cos এ ভাঙায় ফেলবো, sin cos এ ভাঙায় ফেলবো। তাহলে লিমিট x টেন্ডস টু y, নিচে হবে x মাইনাস y, উপরে কি হবে আমাকে বলো তো, sin x বাই cos x, sin x বাই cos x মাইনাস কি হবে sin y বাই cos y। লসাগু করো, লিমিট x টেন্ডস টু y, নিচে কি হবে আমাকে বলো তো, x মাইনাস y, উপরে কি cos x cos y। এখানে কি থাকে আমাকে বলো তো, sin x cos y মাইনাস cos x sin y। ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারলাম? তাহলে দেখো তো উপরে কি ফর্মুলা, লিমিট x টেন্ডস টু y। দেখো তো দেখো তো দেখো তো, উপরে sin x মাইনাস y এর ফর্মুলা না, sin a মাইনাস b এর ফর্মুলা, sin a cos b মাইনাস cos a sin b, sin a cos b মাইনাস cos a sin b। বুঝছো 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 সবাই? তোমরা কি বুঝছো? উপরে কার ফর্মুলা, কার ফর্মুলা? sin x মাইনাস y এর ফর্মুলা। নিচে কি আছে, একটা xy আছে, আর এই যে cos x cos y এটারে আমি নিচে পাঠিয়ে দিই, cos x ইন্টু cos y। তোমরা কি বুঝছো? তাহলে লিমিট x টেন্ডস টু y, এখানে না লিখে ওখানে লিখে বেটার। মনোযোগ মনোযোগ মনোযোগ। লিমিট x টেন্ডস টু যদি y হয় আমি লিখতে পারি না x মাইনাস y টেন্ডস টু 0, উপরে একটা sin x মাইনাস y আছে, নিচেও একটা x মাইনাস y আছে, কি সুন্দর একটা ফরম্যাটে চলে আসছে না চাইতেও, ইনটু লিমিট x টেন্ডস টু y। এই দুজন কোনো ঝামেলা করে না, ঝামেলা করে জিরা, x এর জায়গায় যদি y বসাও 0/0 আসে, এই দুইটার কারণে, ওর কারণে আসে না, ও নিরীহ, ওকে ওর মতো রেখে দাও 1 cos x cos y। এবার তুমি এদিকে তাকে আমাকে বলবা এটা কি কোনো ফর্মুলা? আমাকে বলো এটা কি কোনো ফর্মুলা? এটা কি কোনো ফর্মুলা বলো তো? এটার ভ্যালু কত? 1 না? x এর জায়গায় যদি y বসায় দাও 1 cos x এর জায়গায় y বসালা cos y ইন্টু cos y, তাহলে কি sec স্কয়ার y না? ডান? বলো সবাই তোমরা বুঝছো? এবার আমরা একটা খুবই স্পেশাল টাইপ যাব, খুবই স্পেশাল একটা টাইপ, মনোযোগ দিতে হবে।
মনোযোগ দিতে হবে, মনোযোগ দিতে হবে। দুইটা দেখো 5 টু দি পাওয়ার এক্স সাইন আই হাই, এক্স তো অসীমের দিকে যাইতেছে। ত্রিকোণমিতির কয়টা ফর্মুলা? লিমিটে ত্রিকোণমিতির কয়টা ফর্মুলা? সাইন আর ট্যান দিয়েই তো ফর্মুলা, আর কাউরে দিয়ে কিন্তু ফর্মুলা না। লিমিটে ত্রিকোণমিতির ফর্মুলা কয়টা? দুইটাই, সাইন আর ট্যান দিয়ে। কিন্তু এক্স এর ভ্যালু তো জিরো। আসলে এক্স এর ভ্যালু জিরো না, আসলে এক্স এর ভ্যালু জিরো না। তুমি একটু দেখো তো, আমাদের যে ফর্মুলা লিমিট এক্স টেন্স টু জিরো, সেটা হোক সাইন এক্স বাই এক্স বা হোক ট্যান এক্স বাই এক্স বা হোক ট্যান এক্স বাই এক্স, ত্রিকোণমিতিক ফাংশনটার মধ্যে যেটা, সেটা টেন্স টু জিরো, সেটা টেন্স টু জিরো। বলো তো সাইনের মধ্যে কি এটা কি টেন্স টু জিরো হবে? এক্স যদি অসীম হয়, এটা কি টেন্স টু জিরো হবে? আমাকে একটু সবাই বলো, সুন্দর করে বলো, এক্স যদি অসীম হয় এই বান্দা কি টেন্স টু জিরো হবে? আরে হয়তো 5 টু দি পাওয়ার ইনফিনিটি এম বাই 5 টু দি পাওয়ার ইনফিনিটি, নিচে তো ইনফিনিটি, তাহলে উপরে জেডাই থাকুক এই তো জিরো হয়ে যাবে। এই তো তাহলে মিলতেছে, এই যে উপরের দিকে যাইতেছে না? তাহলে ভিতরে যেটা আছে এটা আমি থিটা ধরে নিই, কারণ সাইনের মধ্যে যে ওকে তো থিটাতেই মানায়, ওকে কি থিটাতেই মানায় না? এম বাই 5 টু দি পাওয়ার এক্স, এম বাই 5 টু দি পাওয়ার এক্স, আমরা চলক রিপ্লেস করতেছি আর কি। সবকিছুকে থিটা দিয়ে প্রকাশ করব, সবকিছুকে কি দিয়ে প্রকাশ করব বলো তো? থিটা দিয়ে প্রকাশ করব। আচ্ছা তাই যদি হয়, এখানে কি আলাদা করে 5 টু দি পাওয়ার এক্স আছে না একটা? তাহলে 5 টু দি পাওয়ার এক্স এর ভ্যালু কত এখান থেকে আমাকে বলো তো? 5 টু দি পাওয়ার এক্স এর ভ্যালু হচ্ছে এম বাই থিটা, 5 টু দি পাওয়ার এক্স এর ভ্যালু হচ্ছে এম বাই থিটা, 5 টু দি পাওয়ার এক্স এর ভ্যালু হচ্ছে এম বাই থিটা, 5 টু দি পাওয়ার এক্স এর ভ্যালু হচ্ছে এম বাই থিটা। আমি কি বুঝাইতে পারলাম? আচ্ছা তো লিমিটও তো চেঞ্জ করা লাগবে, তাই না? এক্স যদি ইনফিনিটি হয়, আমাকে বলতে পারবা থিটা কত? 5 বাই এক্স টু দি পাওয়ার ইনফিনিটি। থিটা কি জিরোর কাছাকাছি না? থিটা জিরোর কাছাকাছি। আচ্ছা তাই যদি হয়, এবার চলো রিপ্লেস গুলো করি। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি হলে থিটা টেন্স টু জিরো, 5 টু দি পাওয়ার এক্স, এটাকে লিখতে পারি এম বাই থিটা, ইন্টু সাইন থিটা, এম কে বাইরে নিয়ে আসো, এম ইন্টু লিমিট থিটা টেন্স টু জিরো সাইন থিটা বাই থিটা। কোন বিখ্যাত ফর্মুলা আসছে? ওরে চিনো বলো তো? ওর ভ্যালু হচ্ছে 1, তাহলে আমাদের অ্যান্সার কত? m ইন্টু 1 বা m ইন্টু 1 বা m। সবাই তোমরা কি বুঝছো? আমাকে বলো তো তোমরা সবাই কি বুঝছো? আমাকে বলো সবাই বুঝছো, তাই না? এরকম দুইটা বিখ্যাত আকৃতি আছে, আমি আকৃতি দুইটা বলি। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, a টু দি পাওয়ার এক্স সাইন b বাই a টু দি পাওয়ার এক্স। আরেকটা হচ্ছে এক্স টেন্স টু জিরো না রে, এক্স টেন্স টু ইনফিনিটি। আরেকটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি a টু দি পাওয়ার এক্স সাইনের জায়গায় দেওয়া হচ্ছে tan b বাই a টু দি পাওয়ার এক্স। সাইন থাকলে যা কথা, টেন থাকলে একই কথা, কারণ ফর্মুলা তো সেম। তবে এখানে আরেকটা কথা আছে, আমার কথা জানি কি ছিল? সাইনের মধ্যে যেটা সেটা জিরো হওয়া লাগবে, এটা জিরো হওয়া লাগবে,
এটা যদি 0 হইতে হয় এ টু দি পাওয়ার ইনফিনিটি, এটা কি ইনফিনিটি হওয়া লাগবে। এটা কখন ইনফিনিটি আমাকে বলতে পারবা? এটা কখন ইনফিনিটি? যদি এর ভ্যালু 1-এর থেকে বড় হয়, তাহলে এই অঙ্কটার শর্ত হচ্ছে এর ভ্যালু 1-এর থেকে বড়। এই অঙ্কটার শর্ত হচ্ছে এর ভ্যালু 1-এর থেকে বড়। বুঝছো? এই টাইপের অঙ্কগুলো একটা শর্ত থাকে। হ্যাঁ, সেই শর্তটা কি? এর ভ্যালু 1-এর থেকে বড় হওয়া লাগবে, নাইলে এটা তো ইনফিনিটি হবে না। আমরা দেখছিলাম, এই অসীমের ক্লাসেই দেখছিলাম। তাহলে এই টাইপের ক্ষেত্রে কেমনে করবা? খুবই সহজ, খুবই সহজ। ফাংশনের ভেতরে যেটা আছে, ট্যানের ক্ষেত্রে যেটা, সাইনের ক্ষেত্রে একই, এটাকে থিটা ধরবা। তাহলে সেখান থেকে a টু দি পাওয়ার x ইকুয়ালস টু b বাই থিটা। তারপর x যদি ইনফিনিটি হয় তাহলে থিটা টেন্ডস টু হবে 0, রিপ্লেস করো। তাহলে লিমিট x ইনফিনিটি, থিটা টেন্ডস টু কত? 0। a টু দি পাওয়ার x কে কি লিখতে পারো আমাকে বলো? b বাই থিটা ইনটু এটা কি হবে? tan থিটা। বিটাকে বাইরে নিয়ে আসো। তাহলে এই টাইপের সব অঙ্কের আনসার কি হবে আমাকে বলো তো? বি হবে না? এই টাইপের সব অঙ্কের আনসার কি হবে? বি ইন্টু 1 বা বি, বি ইন্টু 1 বা বি। আমি বুঝাইতে পারলাম? দেখো সিমিলার কাজটা কিন্তু এখানে হয়েছে। এখানে এ এর ভ্যালু কত ছিল? 5। 5 কি 1-এর থেকে বড় না? 5 কি 1-এর থেকে বড় না? তাহলে আমাদের অ্যান্সার কি আসছে? এম। এম বি এর জায়গায়, যে বি এর জায়গায় কে বসেছিল? এম। তাহলে বলো এটার অ্যান্সার কি হবে? এই দুইজনেরই অ্যান্সার কি হবে? এই দুইজনেরই অ্যান্সার হবে বি। আর এখান থেকে তুমি কোটি কোটি অঙ্ক বানাইতে পারবা। পারবা? তুমি এ আর বি এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু সেট করে দাও, একটা অঙ্ক, নতুন অঙ্ক হয়ে যাবে। এর ভ্যালু দিলে 100, বি এর ভ্যালু দিলে 50, অ্যান্সার কি? 50। বুঝছো? সবাই 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 তোমরা কি বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এবার আমরা অনেকগুলো অনির্ণয় আকৃতি দেখে ফেলছি। আমাদের পরবর্তী অনির্ণয় আকৃতি, হচ্ছে 1 টু দি পাওয়ার ইনফিনিটি। বুঝছো? এটা একটা অনির্ণয় আকৃতি, এটা তুমি নির্ণয় করতে পারবা না। আচ্ছা, আমরা যা অনির্ণয় আকৃতি দেখি সবগুলার এই সাইজ করতে ওটা 0/0 আকৃতি নিয়ে যায় না? সাইজ করতে 0/0 আকৃতি নিয়ে যাই। তাহলে এই 1 টু দি পাওয়ার ইনফিনিটি এইটারে 0/0 কেমনে আনবো? এ তো ঘাড়ে উঠে গেছে ইনফিনিটি, ঘাড়ের থেকে নামানো যায় কেমনে বলতো? ইনফিনিটি একদম ঘাড়ে উঠে গেছে। ঘাড়ের থেকে নামানোর উপায় হচ্ছে, একটা উপায় ছিল, লন 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 1 ইনফিনিটি। তো ইনফিনিটি কি নিচে নামে আসবে না? ইনফিনিটি ইন্টু লন 1, বলতে পারবা লন 1 এর ভ্যালু কত? 0। আন্ডে লন 1 এর ভ্যালু কত? 0। তাহলে ইনফিনিটি ইন্টু 0, এই ইনফিনিটিকে যদি নিচে নিয়ে যাও 1/ইনফিনিটি না? 1/ইনফিনিটি কত? 0। 0/0 তে চলে আসবে, এই আকৃতিতে চলে আসবে। আমি কি বুঝাইতে পারছি? বুঝছো? তারপর এইখানে তুমি অপারেশনটা করবা। কোথায়? এখানটায়। কারণ 0/0 তে আমরা কমফোর্টেবল। 0/0 তে আমরা কমফোর্টেবল। কেমন? তো এত কাহিনী আসলে করার দরকার হয় না। আমাদের দুইটা বিখ্যাত ফর্মুলা আছে। সেই বিখ্যাত ফর্মুলায় আমরা যাব একটু পরে। এই হচ্ছে সেই বিখ্যাত দুইটা ফর্মুলা। এই দুইটা কি করতে হবে বলো তো? এই দুইটা কি করতে হবে? মুখস্থ করে ফেলতে হবে। এই দুইটা কি করতে হবে? মুখস্থ করে ফেলতে হবে। আবার বলি, কি করতে হবে? মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, তবে আমরা আগে দেখি এটা কোন আকৃতির। x এর জায়গায় 0 বসায় দেখো তো কি হয়। x এর জায়গায় 0 বসায় দেখো তো কত হয়? 1 প্লাস 0 তার মাথায় 1/0। তাহলে এটা কি 1 টু দি পাওয়ার ইনফিনিটি এই আকৃতি না? এটা কি 1 টু দি পাওয়ার ইনফিনিটি এই আকৃতি না? আগেরটা বুঝার দরকার নেই। তুমি আমাকে বলো আকৃতি ঠিক আছে? x এর জায়গায় আমাদের টাইপ 8 এর আকৃতি হচ্ছে 1 টু দি পাওয়ার ইনফিনিটি। টাইপ 8 এর আকৃতি হচ্ছে 1 টু দি পাওয়ার ইনফিনিটি। ওকে, এখানে যদি ইনফিনিটি বসাও তাহলে কি হয় আমাকে বলো তো? 1 প্লাস 1/ইনফিনিটি তার মাথায় হচ্ছে ইনফিনিটি। তাহলে 1 প্লাস 0 তার মাথায় ইনফিনিটি। 1 টু দি পাওয়ার ইনফিনিটি, তাই না? কেমন? 1 টু দি পাওয়ার ইনফিনিটি। বুঝছো?
তাহলে এই দুইটা হচ্ছে ফর্মুলা, এই দুই ফর্মুলারই অ্যান্সার হচ্ছে ই, এই দুই ফর্মুলারই অ্যান্সার হচ্ছে ই। এগুলা ফর্মুলা হিসেবে আমরা ব্যবহার করব, তবে তার আগে আমরা এটা একটু প্রমাণ করে নিব, তার আগে প্রমাণ করে নিব, তাইলেই তুমি আগেরটা বুঝে যাবা, তাইলেই তুমি আগেরটা বুঝে যাবা। মনোযোগ মনোযোগ মনোযোগ, এই দুইটা বিখ্যাত ফর্মুলা, দুইটা বিখ্যাত ফর্মুলা। তবে আমরা এখন এটা প্রমাণ করব। কি করব? প্রমাণ করব। একটা প্রমাণ করি, এটা প্রমাণ করি। এটা কোন আকৃতির? আমি ধরে নেই এইটা, তাই তো তাই তো তাই তো এটা কোন আকৃতির? 1 টু দি পাওয়ার ইনফিনিটি। এই যে অনির্ণ আকৃতিটা সরান লাগবে, তাই না? আমাকে একটু বলো তো, এই অনির্ণ আকৃতিটা কি করা লাগবে? সরান লাগবে, সরান লাগবে। কেমনে সরাইতে পারি? এটা কোন আকৃতি? 1 টু দি পাওয়ার ইনফিনিটি। ইনফিনিটি তো ঘাড়ে বসে আছে, ইনফিনিটি তো ঘাড়ে বসে আছে। ইনফিনিটি যদি ঘাড়ে বসে থাকে, ওটা কেমনে সরায়? লন নেই দুই পাশে, লন 1 টু দি পাওয়ার ইনফিনিটি। ইনফিনিটিটা কি ঠাস করে আগে নেমে আসে, ইনফিনিটি ইন্টু লন 1, লন 1 এর ভ্যালু কত? 0। তাহলে ইনফিনিটি ইন্টু 0, 0 কে নিচে পাঠিয়ে দিলে কি সেটা ইনফিনিটি হয়ে যায়, বুঝছো? সেটা ইনফিনিটি হয়ে যায়। আচ্ছা চলো দেখি, তাহলে দুই পাশে লন নিব, লন y, বুঝছো? লিমিটটা লনের বাইরেও থাকতে পারে, আগেও থাকতে পারে, প্যারা নেই। তাহলে এই পাশে তুমি যদি লন নাও, লন অফ 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স, তাহলে এই যে 1 বাই এক্স টু দি পাওয়ার বাবাজি, ও কি করবে? ও কি আগে চলে আসবে না? ও কি আগে চলে আসবে না? আমাকে সবাই বলো, আমাকে সবাই বলো, লন y ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 0 কি থাকবে বলো তো? লন 1 প্লাস এক্স, 1 বাই এক্স যদি আগে চলে আসে, যে এখানে 1 বাই এক্স হিসেবে আসবে, 1 বাই এক্স হিসেবে আসবে, সেই 1 বাই এক্স, তাহলে এক্সটা কই? নিচে, এক্সটা কই? নিচে। দেখো তো এবার 0 বাই 0 আকৃতি হয়ে গেছে কিনা? লন নেওয়ার সাথে সাথে আমাদের কি 0 বাই 0 আকৃতি হয়েছে? কি সুন্দর! আমি কিন্তু তাই বলছিলাম, 1 টু দি পাওয়ার ইনফিনিটি ছিল, লন নেওয়ার সাথে সাথে, লন নেওয়ার সাথে সাথে 0 বাই 0 হয়ে গেছে। মজার ব্যাপার হচ্ছে একটা বিখ্যাত ফর্মুলাও হয়ে গেছে, এটা বিখ্যাত ফর্মুলা হয়ে গেছে। এটার ভ্যালু কত? 1। এটার ভ্যালু কত আমাকে বলো তো? 1। তাহলে আমাদের অ্যান্সার কি 1? আমাদের অ্যান্সার কি 1? খবরদার, তোমার অ্যান্সারটা কি? y। এই যে এটার ভ্যালু y ধরে নিছিলা, এটার ভ্যালু y ধরে নিছিলা, তো এখানে কি y আছে? এখানে আছে লন y, এখানে আছে লন y। তাহলে লন y এর থেকে y জানি কেমনে নেয়? লনের বিপরীত ফাংশন কি? ই না? তাহলে y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 1 পাবা। তাহলে y এর ভ্যালু কত চলে আসছে? ই। সিমিলার ভাবে তুমি এটা প্রমাণ করতে পারবা, সিমিলার ভাবে তুমি এটা প্রমাণ করতে পারবা। সো দুইটা বিখ্যাত ফর্মুলা মনে রাখতে হবে, মনে রাখতে হবে। তুমি আকৃতি দিয়ে মনে রাখবা, লিমিট x টেন্ডস টু 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স। মানে প্যারা খায় কি নিয়ে জানো তো? সব ঠিক, কোথায় 0 কোথায় ইনফিনিটি, এটা লয়ে প্যারা খায়। বাকি সব এটার অ্যান্সারও ই। ফর্মুলা মনে থাকে সবার, ফর্মুলা সবার মনে থাকে, কিন্তু কোনটার লিমিট কি এটা নিয়ে সবাই প্যারা খায়, এটা নিয়ে সবাই প্যারা খায়। মনে রাখবা, আকৃতি হবে 1 টু দি পাওয়ার ইনফিনিটি, মাথায় ইনফিনিটি থাকবে, 1 টু দি পাওয়ার ইনফিনিটি। তাহলে এই এক্স এ কত বসাইলে 1 টু দি পাওয়ার ইনফিনিটি হয়? 0 বসাইলে না? তাহলে 1 প্লাস 0 টু দি পাওয়ার 1 বাই 0 ইনফিনিটি। তাহলে এইটা হয় টেন্ডস টু 0। 1 টু দি পাওয়ার ইনফিনিটি, এই এক্স এর জায়গায় কত বসালে এটা হয়? ইনফিনিটি। সবাই মনে থাকবে, মনে থাকবে। 2 মিনিট টাইম দিচ্ছি, সবগুলো ফর্মুলা মাথায় নাও। 2 মিনিট টাইম দিচ্ছি, সবগুলো ফর্মুলা মাথায় নাও। বুঝছো? আচ্ছা, একটা জিনিস বুঝো নাই, সেটা আমি বুঝতে পারছি। ইয়ার লন বুঝো নাই। হ্যাঁ, ইয়ার লন নিয়ে বুঝো নাই। ইয়ার লন হচ্ছে একে অপরের বিপরীত ফাংশন, বুঝছো? মনে রাখবা, তোমরা লগারিদম পড়ছো, সেখানে এরকম একটা জিনিস ছিল, এ টু দি পাওয়ার লগ, আচ্ছা আপাতত এটা মনে রাখো, ই টু দি পাওয়ার লন এক্স
এটার ভ্যালু হচ্ছে 1, ই টু দি পাওয়ার লন x এটার ভ্যালু 1, জাস্ট এটা মনে রাখবা। তাহলে আমাকে বলো তো লন y এটা যদি 1 হয়, তুমি দুই পাশে ই এর পাওয়ার নিয়ে নিলা, ই টু দি পাওয়ার লন y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 1, ই টু দি পাওয়ার লন y এটা হচ্ছে y, এটা কত ই, বুঝতে পারছো? আপাতত এতটুকু মনে রাখো, এগুলো হচ্ছে লগারিদম, সূচক ও লগারিদম, একটা আরেকটার বিপরীত ফাংশন, একটা আরেকটার বিপরীত ফাংশন। আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? চোখ দিয়ে আন্দা আন্দা লাগে, দেখছো? এটার প্রমাণ আমরা দেখছি না? এবার একটা মজার জিনিস করব, এবার আরেকটা মজার প্রমাণ দেখব। এটা আসলে শর্টকাট, শর্টকাট। দেখো এটা আমাদের ফর্মুলা ছিল, এটা আমাদের ফর্মুলা ছিল, এটাও আমাদের ফর্মুলা ছিল। এই ফর্মুলা থেকে একটা শর্টকাটের ফর্মুলা আনা যায়, এই ফর্মুলা থেকে একটা শর্টকাটের ফর্মুলা আনা যায়। সেই ফর্মুলাটা কি? এখানে তুমি যদি এক্স এর একটা সহগ দিয়ে দাও, এখানে 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 এই এক্স এর সাথে একটা সহগ দিয়ে দিলা, এই 1/x এর সাথে একটা সহগ দিয়ে দিলা, তাহলে এটার অ্যান্সার কি জানো? এটা সরাসরি ফর্মুলা। এটার অ্যান্সার হবে ই টু দি পাওয়ার সহগ দুইটার গুণফল, ই টু দি পাওয়ার এই সহগ দুইটার গুণফল। সিমিলার কাহিনী এখানে 1/x এর, এখানে দেখো এখানে 1/x মাথায় x, উল্টা কিন্তু এখানে x হলে এখানে 1/x, ভিতরে 1/x মাথায়, বুঝছো সবাই? তাহলে এটা সহগ 1/x এর সহগ যদি m হয় আর মাথায় x এর সহগ যদি n হয়, তাহলে ই টু দি পাওয়ার সহগ দুইটার গুণফল, ই টু দি পাওয়ার সহগ দুইটার গুণফল। কেমন? চলো আমরা এখন প্রমাণ করব, একটা প্রমাণ করব, দুইটা না একটা প্রমাণ করব। ঠিক আছে, কোনটা প্রমাণ করব? ধরো বাম পাশেরটা আমি প্রমাণ করব, ঠিক আছে? বাম পাশেরটা আমি প্রমাণ করব, এই যে এটা আমি এটার ভ্যালু বাইর করব, এটা ফর্মুলা, এটা ফর্মুলা, এটা দিয়ে আমি এটা প্রমাণ করব, বুঝছো? লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস mx তার মাথায় n/x। আচ্ছা তার আগে আমাকে এই কথাটা বলো তো, এই দুইটা তো ফর্মুলা, তাহলে এই দুই ফর্মুলায় x এর জায়গায় তুমি যা ইচ্ছা বসাইতে পারবা। x এর জায়গায় যদি আমি তোমারেও বসাই দিই, কিন্তু 3 জায়গায় বসাই, তোমারেও বসাই দিই, এখানে বসালাম এখানে বসালাম এখানে বসালাম, ফর্মুলার কোনো চেঞ্জ হবে? ফর্মুলার কোনো চেঞ্জ হবে? বলো তো, ফর্মুলার কোনো চেঞ্জ হবে? লিমিট x এর জায়গায় ধরো x এর একটা ফাংশন বসাই দিলাম f of x টেন্ডস টু 0, তবে সেটা সব জায়গায় হইলো 1 প্লাস f of x তার মাথায় 1/f of x, এটা না? এটাই তো। আচ্ছা প্রমাণ লাগবে, হ্যাঁ ম্যাথমেটিক্সে প্রমাণ আসতে পারে, বুঝছো? প্রমাণ তো আলাদা করে বলবে না, প্রমাণ করো, বলবে এটা ইকুয়ালস টু কত, বুঝছো? তোমরা বলে দিল একটা অঙ্কে এটা ইকুয়ালস টু কত, অঙ্কের নাম্বার দিয়ে দিল 4 নাম্বার, তুমি এটা ইকুয়ালস টু লিখে দিবা না তো? দেখো তাহলে আমরা একটা কাজ করি, লিমিট এই ভেতরের mx কে আমি কি ধরতে পারবো না? তাহলে x টেন্ডস টু 0, আমি একটা কাজ করি, এখানে যেই mx, এখানে যেটা মাথায় কি তার উল্টাটা থাকা লাগবে, এখানে যেটা মাথায় তার উল্টাটা থাকা লাগবে, তাই না? আমাকে সবাই একটু বলো, এখানে যেটা মাথায় তার উল্টাটা থাকা লাগবে, এই যে ফর্মুলাটা তো 1 প্লাস এক্স, এখানে যেটা এখানে তার উল্টা, তাই তো? এই যে এখানে যেটা এখানে যেটা এখানে যেটা এখানে যেটা এখানে তার উল্টাটা, তাহলেই তো ফর্মুলার কোনো চেঞ্জ নেই। ওকে, তাই করছি কিন্তু এখনো মিলে নাই, কারণ উপরে ছিল n/x, উপরে ছিল n/x, আমি একটা m আনছি এক্সট্রা, তাহলে এই mটারে কাটানো লাগবে না? কেমনে কাটাবো? পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়ে যায়, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়ে যায়, তুমি কি একমত? একটা n ছিল, তাহলে m ইন্টু n। তুমি আমাকে এই কথাটা বলো যে এটা আর এটা সেম কিনা, তাইলেই হবে। তুমি আমাকে জাস্ট একটা কথা বলো যে এটা আর এটা সেম কিনা, তুমি আমাকে জাস্ট এই একটা কথা বলো, এটা আর এটা সেম কিনা? সেম, তাহলে লিমিটটা আমি ভেতরে নিয়ে যাইতে পারি, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস mx তার মাথায় 1/mx তার মাথায় mn। আচ্ছা x যদি টেন্ডস টু 0 হয় mx ও তো টেন্ডস টু 0 হবে, তাহলে এই ভেতরের এই জিনিসটা আমাকে বলো তো, এটা কি কোনো ফর্মুলা? ভেতরের এই জিনিসটা জাস্ট এতটুকু, এটা কি কোনো বিখ্যাত ফর্মুলা? জাস্ট এই জিনিসটা, এটা কি কোনো ফর্মুলা? এটার ভ্যালু কত? e টু দি পাওয়ার mn, এটার ভ্যালু e টু দি পাওয়ার mn, e টু দি পাওয়ার mn।
ই টু দি পাওয়ার mn। বুঝছো বুঝছো বুঝছো? তাহলে এই যে দুইটা ফর্মুলা, এই দুইটা শর্টকাট, এই দুইটা ফর্মুলা, এই দুইটা শর্টকাট। আমাকে একটু সবাই বলবা এটার অ্যান্সার কি হবে? লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 3x টু দি পাওয়ার 7/x। আমাকে একটু সবাই বলবা এই শর্টকাটটা তোমার যদি আয়ত্তে হয়ে যায় অনেক জায়গায় কাজে দিবে, অনেক জায়গায়, মানে অনেক জায়গায়। এটা রিটেনেও করতে পারবা, এমসিকিউতেও করতে পারবা। আই হোপ পারবা। বলো বলো বলো। এখানে x এর সহগ, ওখানে 1/x এর সহগ, ই টু দি পাওয়ার x এর সহগ, এখানে x এর সহগ কত 3, x এর সহগ কত 3, ওখানে 1/x এর সহগ কত 7। তাহলে অ্যান্সার কত? ই টু দি পাওয়ার 21। বুঝছো? কেমন কেমন কেমন? আচ্ছা, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x/6 টু 1/2x। বলো এটার অ্যান্সার কি? ই টু দি পাওয়ার এখানে x এর সহগ কত? খবরদার এখানে x এর সহগ কত? খবরদার 6 না, এখানে x এর সহগ 1/6, এখানে x এর সহগ কত? 1/6 ইনটু এখানে 1/x এর সহগ কত? 1/x এর সহগ, খবরদার x এর সহগ 2, x এর সহগ 2 সেটা তো লাগবে না, 1/x এর সহগ লাগবে। উপরে যেটা মনে রাখবে, উপরে যেটা থাকে, উপরে হাফ না, তাহলে হাফ। তাহলে আমাদের অ্যান্সার কত? ই টু দি পাওয়ার 1/12। ই টু দি পাওয়ার 1/12। 12 না, অনেকেই 12 লিখছো। এটা কি এমসিকিউ প্রসেস? তাহলে চলো এনা একটা করি। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 7/x 3x কি হবে? মানে উপরের সহগগুলো, এখানে 1/x এর সহগ ভেতরে, এখানে উপরে কত? 7, এখানে উপরে কত? 3। তাহলে ই টু দি পাওয়ার 7 ইন্টু 3, ই টু দি পাওয়ার 7 ইন্টু 3। কেমন? আচ্ছা, তাহলে এগুলো তো এমসিকিউ দেখলাম, ঠুসঠাস করে এমসিকিউ করে ফেলছে। ধরো এটাই রিটেনে আসলো, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 4/x টু দি পাওয়ার x/7। এটা ধরো কই আসছে? রিটেনে আসে। আচ্ছা, এমসিকিউতে আসলে কি হবে? ই টু দি পাওয়ার এখানে উপরে সহগ কত? এমসিকিউতে যদি আসে ই টু দি পাওয়ার এখানে কত? 4 1/x এর সহগ, 1/x এর সহগ কত? 1/x এর সহগ 4 ইনটু এখানে x এর সহগ কত? 1/7। তাহলে কত? ই টু দি পাওয়ার 4/7। আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে? হ্যাঁ, আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে? বুঝতে তো পারছি, আশা করি পারছি, তাই না? আশা করি পারছি। এটা তো এমসিকিউ। রিটেনে আসলে জানি কি করব? রিটেনে আসলে কোনো শর্টকাট নাই। 1 প্লাস 4/x এখানে যেটা, ওখানে তার উল্টাটা x/4। বুঝছো? এই যে এখানে যেটা ওখানে তার উল্টাটা, এখানে যেটা ওখানে তার উল্টাটা। ওকে, এবার মিলাই ঝিলে কি মিলান লাগবে। এই চাইট তো এখানে ছিল না, তাহলে একটা চাইট দিয়ে গুণ করা লাগবে। নিচে একটা 7 ছিল, তাহলে 7 দিয়ে এটা করা লাগবে। দেখো তো মিলছে কিনা? একদম খাপে খাপ মিলছে। লিমিটটারে ভেতরে নিয়ে যাবা। বুঝতে পারছো সবাই? লিমিটটারে যদি ভেতরে নাও নিয়ে যাও তাহলে এতে কত? ভেতরেরটার অ্যান্সার কত? ই, তার মাথায় কত? 4/7। আপনার অ্যান্সার কি? ই টু দি পাওয়ার 4/7। বুঝছো? তোমরা কি বুঝতে পারছো? আরো পেঁচাল আছে। বেসিকটা শিখলা, আরো কঠিন জিনিস করবো, তবে সহজেই করব। দেখো এইটা এবার মাথায় পাওয়ার দিয়ে দিছে 2টা, সর্বনাশ। এবার মাথায় পাওয়ার দিয়ে দিছে 2টা, কি করব? আচ্ছা, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি ভেঙে ফেলি, মাথার যে পাওয়ারটা না ওটা ভেঙে ফেলি। x ইন্টু 1 প্লাস 1/x তার মাথায় কিউব, তাই না? সূচকের তো এরকম ফর্মুলা আছেই, এ টু দি পাওয়ার m প্লাস n যদি থাকে, তুমি এটাকে এ টু দি পাওয়ার m ইন্টু এ টু দি পাওয়ার n লিখতেই পারো, এ টু দি পাওয়ার m ইন্টু এ টু দি পাওয়ার n লিখতেই পারো।
কেমন? আচ্ছা, তাহলে লিমিট তো দুইটার আগে নিয়ে যেতে পারো, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। প্রথমটা না একটা সুন্দর ফর্মুলা, দ্বিতীয়টা কি কোনো ফর্মুলা? আরে দ্বিতীয়টা কোনো অনির্ণয় আকৃতি না। x এর জায়গায় যদি ইনফিনিটি বসায় দাও তাহলে কি হয়? 1 + 1 বাই ইনফিনিটি 0, 1 + 0 কিউব, এটা তো 1। এখানে কোনো অনির্ণয় আকৃতি আসেই না। তাহলে এটার অ্যান্সার কত? ই ইনটু এটার অ্যান্সার কত আমাকে বলো তো? 1 + 0 তার কিউব। খুবই পপুলার, খুবই ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো? ঠিক আছে, চলো পরে। এই যে এবার তারও, এটা আমি যখন বইটা পরীক্ষা দিছিলাম না তখন আসছিল, দেখে তো আমি খুশি হয়ে গেছিলাম। এটা ঠাস করে অ্যান্সার লিখে 3 মিনিটের অঙ্ক 1 মিনিটে শেষ। এটা আবার ভাঙাও, মনোযোগ। লিমিট x টেন্ডস টু 0, 1 + 7x। এই 5x এর নিচে নিবা x, এই 3 এর নিচে নিবা x, তাহলে কত হয়? 5x এর নিচে x নিলে 5 + 3/x। বুঝছো এতটুকু? সবাই এই যে দেখো 5x + 3/x ভাঙায় ফেলছো। 5x/x কত? 5, 3/x। আচ্ছা, এবার এটাকে দুই টুকরা করে ফেলো। লিমিট x টেন্ডস টু 0, 1 + 7x তার মাথায় 5 ইন্টু 1 + 7x তার মাথায় 3/x। আমাকে বলবা কে নিরীহ আর কে অনির্ণেয়? আমাকে বলতে পারবা? প্রথমটা কিন্তু নিরীহ, x এর জায়গায় 0 বসালে কোনো জিনিসই আসে না। পরেরটা হচ্ছে কালপ্রিট, 1 + 7x টু দি পাওয়ার 3/x। এখানে যদি x এর জায়গায় 0 বসায় দাও সেটা কত? 1 + 0 টু দি পাওয়ার 5। বাট এটা সেই আকৃতি না। তুমি এটার অ্যান্সার জানো? আমাকে বলো তো। তুমি কিন্তু অলরেডি শর্টকাটে জানো এটার অ্যান্সার হচ্ছে ই টু দি পাওয়ার, প্রথমত x এর জায়গায় যদি 0 বসাও এটা 1 টু দি পাওয়ার ইনফিনিটি আকৃতি, এটা বসায় দেখতে হবে। 1 + 0 ধরো ইনফিনিটি, ই টু দি পাওয়ার এখানে সহগ কত? 7, ওখানে সহগ কত? 3, তাহলে 21। তাহলে এটার অ্যান্সার হওয়া উচিত ই টু দি পাওয়ার 21। রিটেন আসলে তো তুমি ফট করে এটা লিখতে পারবে না, বুঝছো? রিটেন আসলে তো ফট করে লিখতে পারবে না। রিটেন আসলে কি করতে হবে? সুন্দর করে ওই ফরম্যাটে যাওয়া লাগবে। ফর্মুলা দুইটাই কিন্তু এখানে, ওই যে প্রথম যে দুইটা 1 + 7x, তাহলে মাথায় কত দিতে হবে? 1/7x। আচ্ছা, তাহলে 7 তো ছিল না, তাহলে একটা 7 দিয়ে গুণ করবা, আর একটা এক্সট্রা 3 ছিল, 3 দিয়ে গুণ করে দিবা। একটা 7 দিয়ে গুণ করবা, একটা 3 দিয়ে গুণ করবা, একটা 7 দিয়ে গুণ করবা, একটা কি দিয়ে গুণ করবা? 3 দিয়ে গুণ করবা। তাহলে দেখো তো, এই লিমিটটা ভেতরে ঢুকায় দাও। লিমিট x টেন্ডস টু 0, 1 + 7x টু দি পাওয়ার 1/7x। উপরে কত? 3 × 7 = 21। এটা কি ফর্মুলা? ই। তাহলে আমাদের অ্যান্সার কত? ই টু দি পাওয়ার 21। শেষ। ডান। বুঝছো? সো তুমি এইখানে আসবা, তারপর অ্যান্সার বলে দিবা। শর্টকাটই কিন্তু। দেখো 1 + 7x, দেখো তোমার যদি এমসিকিউতে আসে, তুমি এগুলা কিছু করবা? আমাকে বলো। ধরো এমসিকিউতে আসছে, তুমি কি করবা? তুমি কোনো লাইন ফাইন কিছু লিখবা না, তুমি লিখবা এই যেমনি 1 + 7x তার মাথায় 5, 1 + 7x তার মাথায় 5। এখানে 0 বসালে কোনো প্যারা নেই, এটা 1 হয়ে যাবে। 1 + 7x তার মাথায় 3/x। এইটার অ্যান্সার কত? এইটার অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এই 7-এর ইন্টু 3-এর, তাহলে ই টু দি পাওয়ার 7 × 3 21। তুমি এতটুকু লিখবা, এই টাইপটা কিন্তু বোর্ড পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। বুঝছো? সবাই কি বুঝতে পারছো? বুঝতে কি পেরেছো? বলো এটা অ্যান্সার কত? এই যে এমসিকিউতে আসছে। তুমি কি করবা? এক লাইন লিখবা ফার্স্ট এরকম 1 + 5x তার মাথায় 5/10, 5x + 10x, এটা কত? হাফ হয় না? হাফ। এ বেচারা কোনো গ্যাঞ্জাম নাই, ও নিরীহ, ও শান্তশিষ্ট, লেজ বিশিষ্ট। 1/10x, এই হচ্ছে গ্যাঞ্জামটা করবে।
তাহলে 1/10x। ওকে ওকে, এটার ভ্যালু কত? x এর জায়গায় যদি শূন্য বসাও 1 ইন্টু এটার ভ্যালু কি হবে? ই টু দি পাওয়ার সহগ, এখানে সহগ কত? 5, এখানে সহগ কিন্তু 1/10, উপরের সহগটা নিতে হবে। কি নিতে হবে? উপরের সহগটা নিতে হবে, ই টু দি পাওয়ার 5 ইন্টু 1/10। তাহলে কত হয়? ই টু দি পাওয়ার হাফ বা রুট ই, ই টু দি পাওয়ার হাফ বা রুট ই। কেমন? আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে? বুঝছো? আচ্ছা, এবার চলো একটা মজার জিনিস দেখি। দেখি এইটা কে কে পারে, এইটা কে কে পারে। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x প্লাস, হায় এটা কি বলো তো? a বাই b তার মাথায় যদি মাইনাস x দাও, সেটাকে আমি কি b বাই a তার মাথায় x লিখতে পারি? 3/4 ইনভার্স, সেটাকে কি লেখো? 4/3 মাথায় 1। তাহলে এই যে পাওয়ারটা যে নেগেটিভ, এটারে সুন্দর করে একটা কাজ করি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, উল্টায় দেই, নিচে x উপরে x প্লাস 1, এই না মাইনাসটার কারণে, এবার নিচের ভগ্নাংশটাকে একটু ছুটায় ফেলাও, নিচের ভগ্নাংশটাকে একটু ছুটায় ফেলাও। x কে x দিয়ে ভাগ করলে 1, 1 কে x দিয়ে ভাগ করলে টু দি পাওয়ার x। মিলছে? আরে নাইস, ভেরি নাইস। বুঝছো সবাই? সবাই যারা এটা প্রথমবার ধরতে পারছো, খুবই খুবই সুন্দর, মাশাআল্লাহ। এরপরেরটা, এবার কি হলো? এটা কি হলো? এবার তো নেগেটিভও নাই, কি করবো? আচ্ছা, কিন্তু এই জিনিসটাকে উল্টাইলে আমাদের ওই সুন্দর ফরম্যাটটা আসে, আমি জোর করে নেগেটিভ আনবো। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x বাই x প্লাস 1, আমার নেগেটিভ নাই, আছে? নাই, জোর করে একটা নেগেটিভ আনি, জোর করে তো নেগেটিভ আনা যায় না, তাহলে এর মাথায় আরেকটা নেগেটিভ 1 দ্বিগুণ করে দিই। এবার লিমিট তো এটার ভিতরে, এটার অ্যান্সার ই, উপরে একটা ইনভার্সন আছে। আমি বুঝাইতে পারছি? তাহলে দেখো তো, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এই মাইনাসটার কারণে কি হবে আমাকে বলো তো? নিচে x উপরে x প্লাস 1, তার মাথায় x, তার মাথায় মাইনাস 1, তাহলে কি হয়? লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1/x, তার মাথায় মাইনাস 1। লিমিটটাকে যদি ভেতরে ঢুকায় দাও, এটার অ্যান্সার হয় ই টু দি পাওয়ার মাইনাস 1, ই টু দি পাওয়ার মাইনাস 1, ই টু দি পাওয়ার মাইনাস 1। বুঝছো সবাই? তোমরা কি বুঝতে পেরেছো? এরপরটা মজার আছে। সবাই এইটা কি করব? মনে রাখো, লিমিট কিন্তু লবেও যেতে পারে, হরেও যেতে পারে। লিমিট কিন্তু লবেও যেতে পারে, হরেও যেতে পারে। বলো দেখি কি করবা? আকৃতি ছিল 1 প্লাস কিছু একটা, তাহলে এই ভগ্নাংশটার ভেতরে লব আর হরকে x দিয়ে ভাগ করে দাও। এই ভগ্নাংশটার ভেতরে লব আর হরকে যদি x দিয়ে ভাগ করো, 1 প্লাস a বাই x, 1 প্লাস b বাই x। কেমন? এর মাথায় কত? x। তাহলে দেখো তো, উপরে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস a বাই x, তার মাথায় x। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এগুলো সাধারণত অ্যাডমিশন টেস্টে আসে। এটার ভ্যালু কত? অ্যাডমিশন টেস্টে আসলে তুমি সরাসরি বসায় দিতে পারবে। এটার অ্যান্সার কত? ই টু দি পাওয়ার a না? এটার অ্যান্সার কত? ই টু দি পাওয়ার b। তাহলে কি হয়? ই টু দি পাওয়ার a মাইনাস b, ই টু দি পাওয়ার a মাইনাস b, ই টু দি পাওয়ার a মাইনাস b। আমি বুঝাইতে পারলাম? আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে? বলো তো। এটা আরেকটু কঠিন। x প্লাসে cx প্লাস d, বলো কি করবা? ফার্স্টে লব আর হরকে x দিয়ে ভাগ করবা। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, তাহলে কি হয়? 1 প্লাস a বাই x, 1 প্লাস b বাই x, তার মাথায় কি? cx প্লাস d। গ্যাঞ্জামটা কে করবে? এই cx ওয়ালা পদটাই তো।
গ্যাঞ্জামটা কে করবে আমাকে বলো তো? লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 plus a by x to the power cx into limit x tends to infinity 1 plus a by x to the power t. Limit x tends to infinity 1 plus b by x to the power cx into limit x tends to infinity 1 plus b by x to the power t. বলো এটার অ্যান্সার কত? e টু দি পাওয়ার ac। এটার অ্যান্সার কত? e টু দি পাওয়ার bc। x এর জায়গায় যদি ইনফিনিটি বসাও 1 প্লাস 0 টু দি পাওয়ার d, এটা তো 1ই হবে, এটাও 1 হবে। তাহলে e টু দি পাওয়ার ac বাই bc, তাহলে e টু দি পাওয়ার a মাইনাস b ইনটু c, e টু দি পাওয়ার a মাইনাস b ইনটু c। বুঝছো সবাই? সবাই সবাই বুঝছো? বুঝছো? ছোট একটা জিনিস দেখাবো। তোমরা কি ফ্যাক্টোরিয়াল সম্পর্কে জানো? আরেকটা অঙ্ক তারপর শেষ, আরেকটা অঙ্ক তারপর শেষ। তোমরা কি ফ্যাক্টোরিয়াল সম্পর্কে জানো? আমাকে বলো তো। সবাই এটা বুঝছো? সবাই এটা বুঝছো? আমরা ফ্যাক্টোরিয়াল সংক্রান্ত একটা অঙ্ক করব, তবে তার আগে আমি ফ্যাক্টোরিয়ালকে এটা একটু বুঝাই। ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল হয় স্বাভাবিক সংখ্যাগুলার। 5 ফ্যাক্টোরিয়াল মানে কি জানো? 5 থেকে শুরু করে 1 পর্যন্ত, 5 থেকে শুরু করে 1 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলার গুণফল। 5 থেকে শুরু করে 1 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলার গুণফল। তাহলে আমাকে বলো তো 7 ফ্যাক্টোরিয়াল কি হবে? 7 থেকে শুরু করে 7 into 6 into 5 into 4 into 3 into 2 into 1। এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা আছে। বড় ফ্যাক্টোরিয়ালকে ভাঙালে, ফ্যাক্টোরিয়াল বলে, ফ্যাক্টোরিয়াল আশ্চর্যজনক চিহ্ন, বড় ফ্যাক্টোরিয়ালকে ভাঙালে ছোট ফ্যাক্টোরিয়াল পাওয়া যায়। ফর এক্সাম্পল 7 ফ্যাক্টোরিয়াল, এটাকে লিখতে পারো না? হলুদ বক্সের মধ্যে কি আছে আমাকে বলো তো? 7 into হলুদ বক্সের মধ্যে কি আছে? 6 ফ্যাক্টোরিয়াল। আবার তুমি 6 ফ্যাক্টোরিয়ালকে যদি ভাঙাও, আমাকে বলো 6 ফ্যাক্টোরিয়ালের মধ্যে কি আছে? 6 ফ্যাক্টোরিয়ালের মধ্যে কি আছে? 6 into 5 ফ্যাক্টোরিয়াল, 6 into 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে এভাবে কি ভাঙাইতে পারবা? তাহলে মনে রাখবা, বড় ফ্যাক্টোরিয়াল গুলাকে ভাঙায় ছোট ফ্যাক্টোরিয়ালে নিয়ে আসা যায়। বড় ফ্যাক্টোরিয়াল গুলাকে ভাঙায় ছোট ফ্যাক্টোরিয়ালে নিয়ে আসা যায়। আমরা এরকম একটা ফর্মুলা শিখতে পারি, n ফ্যাক্টোরিয়াল সমান n into n minus 1 ফ্যাক্টোরিয়াল। n into তার থেকে 1 কমাবা। তারপর এই যে n minus 1 ফ্যাক্টোরিয়াল, এটাকেও আবার ভাঙাইতে পারো, এটাকেও আবার ভাঙাইতে পারো। কিভাবে ভাঙাবা আমাকে বলো? n into n minus 1 into সেখান থেকে আরেক কমাবা, সেখান থেকে আরেক কমাবা। বুঝছো? এভাবে করে চলতে থাকবে, এভাবে করে চলতে থাকবে। আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে? বুঝছো? তাহলে দেখো এখানে x টেন্ডস টু ইনফিনিটি, কে বড়? সব পদে ফ্যাক্টোরিয়াল আছে, ফ্যাক্টোরিয়াল 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 ফ্যাক্টোরিয়াল। তুমি ভাঙায় কাটাকাটি করতে পারবা। বড়টাকে x প্লাস 2 না, এটাকে ভাঙায় ছোটটা আনতে পারবা? বলো তো। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, x টেন্ডস টু ইনফিনিটি। উপরে খেয়াল করো, x প্লাস 2 ফ্যাক্টোরিয়াল, এটাকে x প্লাস 2 ইন্টু এ থেকে 1 কমাইলে কত হয়? x প্লাস 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। এই যে x প্লাস 2, x প্লাস 2 এটা থেকে 1 কমাইলে কি হয়? x প্লাস 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস x প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। এবার আমাকে বলবা x প্লাস 1 ফ্যাক্টোরিয়াল কাটা যায় না, কাটা গেলে কি থাকে? x প্লাস 2 প্লাস 1 x প্লাস 2 মাইনাস 1। একদম অসীম লিমিট পড়ছিলাম। এই টাইপের অ্যান্সার কি? লবার হরের সর্বোচ্চ ঘাতের সহগগুলো পড়ে থাকবে, লবার হরের সর্বোচ্চ ঘাতের সহগগুলো পড়ে থাকবে। ছুটি, আজকের মতো আমাদের ছুটি। তো মোটামুটি আমাদের লিমিট চ্যাপ্টারটা না শেষ, বুঝছো? মোটামুটি লিমিট চ্যাপ্টারটা শেষ, তবে আরো অনেক জিনিসপত্র বাকি আছে, আরো অনেক জিনিসপত্র বাকি আছে, লিমিটেরও অন্তরীকরণেরও। তবে লিমিট থেকে পরীক্ষায় আসার মতো জিনিসপাতি শেষ।
ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা লিমিট পড়বো, এরপরে আশা করি অন্তরীকরণ শুরু করা যাইতে পারে। সবাই বুঝছো এখন পর্যন্ত আমরা যা যা পড়ছি? আমি কি বুঝাইতে পারলাম? তো ছুটি, আজকের মতো ছুটি। সবাই ভালো থাইকো, আল্লাহ হাফেজ।